আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্বের মানবতার দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় দর্শক, দূরে কিংবা কাছে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় চ্যানেল এসএ মিডিয়ার নিয়মিত আয়োজন তরুণ উদীয়মান আলোচকদের প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের নিয়মিত আয়োজনের সাথে আজকে ৮ম পর্বে আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। যে বাজার আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে আমাদের প্রোগ্রামটি যে বাজারে দেখবেন, আপনারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে আমরা নির্দিষ্ট চমৎকার দুটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং চমৎকার দুজন আলোচক আমাদের সাথে রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় দুটি মুখ আমাদের সাথে রয়েছেন। আমরা সরাসরি ভাইদের কাছে যাব এবং ওনাদের কাছ থেকে আজকের নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তার আগে বলে রাখি, এসআই মিডিয়ার নিয়মিত আয়োজন, দীর্ঘদিনের পথ চলা এসআই মিডিয়ার নিয়মিত আয়োজন সাংস্কৃতিক লাইভ অনুষ্ঠান। তার পাশাপাশি আমাদের নতুন এই উদ্যোগ, তরুণ উদীয়মান আলোচকদের প্রতিভাকে বিকশিত করতে সাপ্তাহিক যে লাইভ অনুষ্ঠান, যে আলোচনা লাইভ অনুষ্ঠান, এই আলোচনা লাইভ অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো দর্শক, আমরা সরাসরি চলে যাব আজকের মূল পর্বে। প্রথমেই বলে রাখি, আহ, আজকের মূল পর্বের শিরোনাম হচ্ছে দিনের বার্তা। নূরের নূরের বার্তা শিরোনামে আজকের মূল পর্ব। এর ধারাবাহিকতায় আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকের যে মূল গুরুত্বপূর্ণ দুটি বিষয় রয়েছে, সেই দুটি বিষয় সম্পর্কে আমি একটু যদি আপনাদেরকে অবগত করতে চাই। প্রথমেই আমাদের সাথে যুক্ত রয়েছেন মৌলানা সৈয়দ ফারহাদুল ইসলাম আমিরাবাদী, আমাদের প্রিয় ভাই। ওনার বিষয় হচ্ছে ইসলামী জিহাদের বিধান এবং গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি। বর্তমান বিশ্বের চলমান যুদ্ধে মুসলমানদের অবস্থান কি হতে পারে, সে বিষয়ে ওনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আশা করি ইনশাআল্লাহ। তারপর আমাদের সাথে যুক্ত রয়েছেন মাওলানা আব্দুল আজিজ শাকিরি ভাই। ওনার বিষয় হচ্ছে বর্তমান সমাজ কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমরা কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কেন কেন লাঞ্ছিত, কেন নির্যাতিত, এ বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি মূল প্রোগ্রামের দিকে যাচ্ছি। পবিত্র প্রোগ্রামের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করার জন্য বিনীত অনুরোধ করবো আমাদের প্রিয় ভাই আব্দুল আজিজ শাকিরি ভাইকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আজকে একটি সুন্দর একটি আয়োজনের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আমি আমার কোরআন তেলাওয়াতের দিকে যাচ্ছি। আমি আমার কোরআন তেলাওয়াত শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان
الحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। চমৎকার কণ্ঠে চমৎকারভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন আমাদেরকে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শুনিয়েছেন এতক্ষণ ধরে প্রিয় ভাই আব্দুল আজিজ শাকিরি ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামের শুরুতে সুন্দর কোরআন তেলাওয়াত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বাজারে আমাদের এসএম মিডিয়ার নিয়মিত আয়োজন সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান, আজকে নূরের বার্তা শিরোনামে অষ্টম পর্বে আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি। যে বাজার আমাদের সাথে যুক্ত রয়েছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে আমাদের প্রোগ্রামটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করতে জানাতে একদমই ভুলবেন না। আমরা যাবো সরাসরি আজকের মূল আলোচনার মূল পর্বে এবং মূল বিষয়ে। গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনাদেরকে শেয়ার করলাম ইতিমধ্যে। এই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ। আমরা আমাদের সাথে আমাদের স্ক্রিনে আমাদের ভাইয়েরা রয়েছেন, আমরা আলোচনা শুনবো। তার আগে বলেন আর কি, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের সাথে আমি যদি একটু দর্শকদের কমেন্টের দিকে যাই, মোহাম্মদ ইমরান হোসাইন জাকারিয়া ভাই লিখেছেন মারহাবা, চমৎকার কোরআন তেলাওয়াত, তিন ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল। জাযাকাল্লাহ প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক মোবারকবাদ। কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ থাকলো। আজকের সুন্দর আর নান্দনিক আয়োজনটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখার জন্য অনুরোধ করছি প্রিয় দর্শক। আমরা যাচ্ছি সরাসরি মূল পর্বে। প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আমাদের আলোচক যুক্ত রয়েছেন। আমি ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মাঝেও এসআর মিডিয়াকে সময় দেওয়ার জন্য অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যাচ্ছি সরাসরি আমাদের আজকের মূল আলোচনা পর্বে। আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে সৈয়দ ফারহাদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। বিশেষ করে আপনাদেরকে আমাদের আজকের এই ছোট্ট আয়োজনে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন মনে করি এবং গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার কাছে আসতে চাই। আপনার কাছ থেকে আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে জানতে চাই। আপনি ইতিমধ্যে আপনি জানেন যে আপনার আজকের লাইভের যে মূল বিষয় সেটা হচ্ছে ইসলামের জিহাদের বিধান, গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি।
এবং বর্তমান বিশ্বে চলমান যুদ্ধে মুসলমানদের অবস্থান কি হতে পারে সেই বিষয়ে যদি আমরা বিস্তারিত জানতে পারি ভালো হবে ইনশাআল্লাহ। আমরা অপেক্ষায় আজকের আপনার গুরুত্বপূর্ণ বিষয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করার জন্য আপনার কাছে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এসআই মিডিয়ার সম্মানিত স্বত্বাধিকারী মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই, এবং স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আমাদের একজন মহতারাম উস্তাজ আব্দুল আজিজ সাকিরি হাইয়াহুল্লাহু বিহায়াতিন তয়্যিবা। উস্তাদ উপস্থিত হয়েছেন, উস্তাদকে স্বাগতম জানাচ্ছি। আর এই লাইভের মাধ্যমে যে সমস্ত মানুষগুলো আমাদের কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য বর্তমানে যুক্ত আছেন এবং ভবিষ্যতে যুক্ত হবেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের আলোচনার বিষয় বিজ্ঞ পরিচালক মহোদয় বলেছেন, তারপরও আমি একবার বলছি। ইসলামে জেহাদের বিধান, গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং বর্তমান বিশ্বে চলমান যুদ্ধে মুসলমানদের অবস্থান কি হবে, এটাই আমার মূল বিষয়। ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত এই সময়ের ভিতর আমার বিষয়টা আমার যোগ্যতা অনুসারে আপনাদের শেয়ার করার চেষ্টা করব। ভাই, সময় কতক্ষণ? জি, আমরা অলরেডি আছি যুক্ত। প্রায় 1 ঘন্টা ধরে প্রোগ্রামটা চলবে ইনশাআল্লাহ। তবে 30 মিনিট পর্যন্ত আমরা আপনার আলোচনা শুনতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আমি বেশি কম শুরু হতেই করছি। পারে, সমস্যা। জি, লাইভ শুরু করুন, অনুষ্ঠান আমরা সম্পর্কে অপেক্ষায় আমার আছি। তেমন তেমন অভিজ্ঞতা নাই, তারপরও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আলোচনার ইনশাআল্লাহ। শুরুতে আমি একটা ছোট্ট ভূমিকা দিতে চাই, যেহেতু জিহাদ সম্পর্কে মানুষের বিরূপ একটা ধারণা আছে। সেজন্য আমি জিহাদের পরিচয়টা মানুষের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। জিহাদ শব্দটি মূলত জাহাদুন থেকে ফিআলুন এর ওজনে বাবে মুফাআলা এর মাসদার। এর অর্থ হচ্ছে বাযলুল কুওয়াতি, শক্তি ব্যয় করা, বাযলুল ওয়াসই, সামর্থ্য ব্যয় করা, গায়াতুস সাই, চূড়ান্ত প্রচেষ্টা করা। এক কথায় যদি শাব্দিক অর্থে জিহাদ বলতে চাই, কোন একটা কাজ সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে করা, এটাই হচ্ছে জিহাদ। জিহাদের পারিভাষিক সংজ্ঞায়, শরীয়তের পরিভাষায় উলামায়ে কেরাম জিহাদকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আমি সেখান থেকে অথেন্টিক কয়েকটা সংজ্ঞা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ১ নাম্বার, আল জিহাদু হুয়া বাযলুল ওয়াসই ওয়াত তাকাতি ফি কিতালিল কুফফারি ওয়াদ দাওয়াতু ইলাল ইসলাম। ইমাম কাসানী রহমাতুল্লাহি আলাইহি বাদাইউস সানাঈ এই কিতাবের ভিতর জিহাদের একটা সংজ্ঞা দিয়েছেন। জিহাদ বলা হয় কাফেরদের সাথে লড়াই এবং ইসলামের দাওয়ার ক্ষেত্রে সামর্থ্য এবং শক্তি ব্যয় করা, এটাই হচ্ছে জিহাদ। আরেকটা সংজ্ঞা, আল জিহাদু হুয়া দুআউ ইলা দ্বীনিল হক্কি ওয়া কিতালু মান লাম ইয়াকবালহু। জিহাদ হচ্ছে সত্য ধর্মের প্রতি মানুষদেরকে আহ্বান করা এবং যারা আহ্বান অগ্রাহ্য করবে তাদের বিরুদ্ধে লড়াই করা। আরেকটা সংজ্ঞা হচ্ছে হুয়া রাফউল ফাসাদি ওয়াল ফিতনাতি মিনাল আরদি ওয়াল কিতালু লিইকামাতিদ দ্বীন। জিহাদ হলো জমিন থেকে ফিতনা ফাসাদ দূরীভূত করা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করা। এই ছিল জিহাদের সংজ্ঞা। এখন আপনাদের সম্মুখে আমি উল্লেখ করব জিহাদ এবং তথাকথিত মানুষের মুখের উচ্চারিত বাণী সন্ত্রাসবাদ। আগে এটা ছিল পশ্চিমাদের একটা অস্ত্র, বর্তমান সময়ে পশ্চিমাদের প্রেসক্রিপশন আমাদের দেশেও বাস্তবায়ন করার জন্য বিভিন্ন বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী তারা ইসলামের জিহাদের গুরুত্বপূর্ণ এই বিধানকে তারা সন্ত্রাসবাদের নামে কলঙ্কিত করতে চায়। আসলে জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্যটা কি, সেটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য হচ্ছে বিপরীতমুখী। মুজামুল ওয়াসিদ গ্রন্থে এসেছে, আল ইরহাবু তারবিউন নাস ওয়া তাখওয়িফুহুম বিওয়াসাইলা গায়রি মাশরুআতিন। ইরহাব বলা হয় অবৈধ পন্থায় মানুষের মধ্যে ভয় এবং ভীতি সঞ্চার করা। এক কথায় জালেমরা মাজলুমের উপর অন্যায়ভাবে জুলুম করা। তো জিহাদ কাকে বলা হয়? ওই জালেমদের হাত থেকে মাজলুমদেরকে মুক্তি দেওয়ার জন্য
যে সংগ্রাম, যে লড়াই, সেটাই হচ্ছে মূলত জিহাদ। এই ক্ষেত্রে জেহাদ এবং সন্ত্রাসবাদ, টেরোরিজম পুরোই বিপরীতমুখী অবস্থানে। এখন যদি কোনো মানুষ জেনে শুনে, জেনে বুঝে জেহাদকে সন্ত্রাসবাদের সাথে তুলনা করে, জেহাদকে অপছন্দ করে, সেই ক্ষেত্রে তার বিধান কি? কুরআনুল কারীমের সূরা মুহাম্মদ ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাজেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধানকে অপছন্দ করে, এজন্য আল্লাহ তাআলা তাদের সমস্ত আমল বরবাদ করে দিবেন। ফতোয়ায়ে হিন্দিয়া, যেটাকে আমরা ফতোয়ায়ে আলমগীরি বলি, সেখানে এসেছে ওয়াইযা আনকারা ফারজিয়াতাল জিহাদি আও ক্বালা ইন্নাহু লাইসা বিওয়াজিবিন আও কারিহাহু লিশুদ্দাতিহি ফায়াকফুর। যে ব্যক্তি জেহাদের ফরজিয়াতকে অস্বীকার করবে অথবা বলবে লাইসা বিওয়াজিবিন, এটা ওয়াজিব নয় তথা ফরজ নয়, আও কারিহাহু লিশুদ্দাতিহি, অথবা এটার কঠোরতার কারণে এটাকে অপছন্দ করবে, ফায়াকফুর, সে যেন কুফরি করে। আর আপনারা জানেন নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আল কারাহিয়াতু বিআহাদিম মিম্মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই বিধানগুলো নিয়ে এসেছেন, এর কোনো একটি বিধানকে অপছন্দ করা, এটা ঈমান ভঙ্গের কারণ। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিহাদের বিধানকে যদি কেউ অপছন্দ করে, এটা নিয়ে যদি কেউ ঠাট্টা-মশকরি করে, এটা নিয়ে যদি কেউ টেরোরিজমের সাথে, সন্ত্রাসবাদের সাথে তুলনা করে, তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। এবার আসেন, জিহাদের বিধান, এটা হচ্ছে ফরজ। মুসলমানদের জন্য জিহাদ এটা ফরজ। তবে জিহাদের হুকুম বর্ণনার ক্ষেত্রে এটা কয়েকভাবে বিভক্ত হতে পারে। এজন্য আমি জিহাদের প্রকারভেদ বর্ণনা করছি। জিহাদ প্রধানত 2 প্রকার। জিহাদুন নাফসি ওয়াশ শাইতান, একটা হচ্ছে নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ, আরেকটা হচ্ছে জিহাদুল কুফফারি ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। জিহাদুন নাফসি ওয়াশ শাইতানের বিধান হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেকটা সময়ে জিহাদুন নাফসি ওয়াশ শাইতান এটা ফরজ। এক কথায় মানুষের অন্তর এবং মানুষের শয়তানের দুকা থেকে বেঁচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের উপর স্থির থাকার জন্য যে সংগ্রাম, যে লড়াই, এটা প্রত্যেক মুসলমানের উপর সার্বক্ষণিক ফরজ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদকে সবচাইতে বড় জিহাদ বলেছেন। হাদিসে পাকের ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সশস্ত্র যুদ্ধ থেকে ফেরার সময় বলেছিলেন, রাজাআনা মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবর। আমরা সশস্ত্র যুদ্ধ তথা ছোট যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে বড় যুদ্ধের দিকে যাচ্ছি। মানে নফসের যেই দুকা, শয়তানের যেই দুকা, তার বিরুদ্ধে লড়াইয়ের যেই যুদ্ধ, আমরা সেখানে যাচ্ছি। একটা আরবি প্রবাদে আছে, আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া। নফসের জিহাদ এটা সবচাইতে বড় জিহাদ। এজন্য আমি সর্বপ্রথম প্রত্যেককেই সাবধান করব, আমরা প্রত্যেকেই যেন নফসের ধোঁকা থেকে, নফসের জিহাদে পরাজয় বরণ না করে, বরং প্রত্যেক মানুষ যেন এই নফসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের উপর স্থির থাকার জন্য লড়াই চালিয়ে যায়, এই আহ্বান করছি। এরপরে দ্বিতীয় নাম্বার প্রকার জিহাদুল কুফফারি ওয়াল মুনাফিকিন। হুকুমের দিক থেকে এটি 3 প্রকার: ফরজে কিফায়া, ফরজে আইন, নফল। কখন এটা ফরজে কিফায়া? সাধারণ অবস্থায়, যখন ইসলাম প্রচার ও দাওয়া বিস্তারের জন্য কাফেরদের আক্রমণের আশঙ্কা থাকলে, এই অবস্থায় এটা ফরজে কিফায়া। বাদাইউস সানাঈ এর ভিতর ইমাম কাসানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাইন্নাহু ফারজু কিফায়াতিন ইযা কামা বিহি বা'দুন নাস সাকাতা আনিল বাকিন কাসালাতিল জানাজা। সাধারণ অবস্থায় এই জিহাদ ফরজে কিফায়া। ইযা কামা বিহি বা'দুন নাস, যখন কিছু মানুষ এই জিহাদ পালন করবে, সাকাতা আনিল বাকিন, অন্যান্যদের পক্ষ থেকে এটা সাকেত হয়ে যাবে, মানে পালনীয় হয়ে যাবে, কাসালাতিল জানাজা, যেভাবে জানাজার নামাজ আদায় হয়ে যায়। এখন আসেন ফরজ আইন, এটা কখন হবে? রদ্দুল মুখতারের ভিতরে এসেছে,
ويصير فرض عين إذا حجم العدو على بلد من بلاد المسلمين যখন মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলিম রাষ্ট্রসমূহের কোন একটা রাষ্ট্রের মধ্যে যখন আক্রমণ হয় তখন প্রত্যেকজন মুসলমানের উপর জিহাদ করা ফরজ হয়ে যায় এবং যখন মুসলিম খলিফা বা ইমাম সরাসরি কাউকে অংশগ্রহণের আহ্বান জানায় তার উপর তখন জিহাদ করা ফরজ আইন হয়ে যায়। নফল জিহাদ এটা কখন? যখন আল্লাহর জমিনের মধ্যে ফরজে কেফায়া আদায় করার মতো মানুষ থাকবে, ইসলামের উপর কোনো হুমকি থাকবে না, ইসলামী রাষ্ট্রের উপর কোনো হুমকি আসার সুযোগ নাই, সেই ক্ষেত্রে ইমামের অনুমতি ক্রমে খলিফার অনুমতি ক্রমে জিহাদ করা এটা হচ্ছে নফল। রদ্দুল মুখতারের ভিতরে এসেছে ওয়ালা ইয়াজুজুল গজু তাতাওয়ুআম মিন গায়রি ইযনিল ইমাম লিমা ফীহি মিন তা'রিদিন নাফসি লিত্তাহলুকাতি। ইমামের অনুমতি ব্যতীত কোনো মানুষের জন্য জিহাদ জায়েজ নয়, কেননা এতে তার হানি হওয়ার সম্ভাবনা আছে। এজন্য বলতে পারি যুদ্ধের জিহাদের বিধান তিনটা, কোনো ক্ষেত্রে এটা ফরজে কেফায়া, কোনো ক্ষেত্রে এটা ফরজে আইন, কোনো ক্ষেত্রে এটা নফল। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু যুদ্ধের পূর্ব প্রস্তুতি প্রত্যেক মুসলমানের উপর থাকতে হবে। আমাদের দেশে তো আমরা অনেকে মাদ্রাসায় লেখাপড়া করি, কিন্তু যুদ্ধের প্রিপারেশন, জেহাদের প্রিপারেশন এটা আমাদের থাকে না। আমাদের অনেকে কোরআন হাদিসে সবচেয়ে বেশি পারদর্শী, কিন্তু কোন একজন কাফের বেঈমান মুনাফিক যদি আমাদের উপর আক্রমণ করতে আসে তখন তার প্রতিরোধ করার মতো প্রিপারেশন আমাদের নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি আপনি দেখেন একজন সাহাবীও পাবেন না যে কোরআন হাদিসে দক্ষ, নিজের আত্মরক্ষার জ্ঞান নাই, যুদ্ধের প্রস্তুতি নাই, ঘোড়া চালাইতে জানে না, ধনুক ছুটতে জানে না, তরবারি চালাইতে জানে না, এমন একজন সাহাবীর সন্ধান আজ পর্যন্ত কেউ দিতে পারবে না। শায়ের খুব সুন্দর করে বলেছেন, তলোয়ারে বকট হু কে নেকল ময়দানে আসির দুশ্মন কি মুকাবিল তু লাগা নারে তাকবীর তু মর্দে মুসলমান হে তু মর্দে মুসলমান এক হাতোं में তলোয়ার এক হাতোं में কোরআন। মুসলমান তো সে যার এক হাতে কোরআন থাকবে আর এক হাতে তরবারি থাকবে। আপনি কোরআন হাদিস পড়বেন, দ্বীন ইসলাম শিখবেন, অবশ্যই দরকার, কিন্তু যুদ্ধ জিহাদ এটা ভুলে গিয়ে নয়। কোরআন হাদিস শিখবেন, জিহাদের প্রস্তুতি প্রিপারেশন আপনাকে সাথে সাথে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের প্রস্তুতি নেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকা প্রত্যেক মুসলমানের উপর, প্রত্যেক মুসলিম রাষ্ট্রের উপর, প্রত্যেক মুসলিম গোত্রের উপর একান্ত কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামরিক শক্তি গঠন সম্পর্কে বলেন ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 60 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল। তোমরা কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যে সমস্ত গোত্রগুলো তোমাদের বিরুদ্ধে লড়াই করে, ওই সমস্ত গোত্র গোষ্ঠীর বিরুদ্ধে তোমরা সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো এবং যুদ্ধের ঘোড়াগুলো তোমরা সুসজ্জিত রাখো, যেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যেন তোমাদের এই প্রিপারেশনের কারণে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু ভয়ে সন্ত্রস্ত থাকে। এজন্য আমাদের উচিত হবে একজন মুসলমান হিসেবে প্রত্যেকটা সময় যুদ্ধের প্রিপারেশন নিয়ে রাখা। ভাই, বর্তমান সময়ে তো কঠিন সময়, মুসলমানদের উপর সামনে নির্যাতনের উপর নির্যাতন আসবে, গাজওয়ে হিন্দ আসবে, ইমাম মাহদি আসবে, দাজ্জালের সাথে লড়াই করতে হবে। এই ক্ষেত্রে আমি যদি যুদ্ধের প্রিপারেশন না নেই তাহলে ধ্বংস হয়ে যেতে হবে। এজন্য আল্লাহর শেখানো ভাষায় আপনাদেরকে অনুরোধ করব, যুদ্ধের প্রিপারেশন নেই, ব্যক্তিগতভাবে নিজেকে প্রস্তুত করেন, তরবারি চালানো শিখেন, ধনুক চালানো শিখেন, তীর চালানো শিখেন। আপনার হাতের মধ্যে যা কিছু আছে, যে সমস্ত অস্ত্রগুলো দিয়ে আপনি প্রতিরোধ করতে পারবেন, ওই সমস্ত অস্ত্রের চালনা আপনি শিখেন। এটা আপনার উপর ওয়াজিব, আল্লাহ নিজেই বলেছেন প্রস্তুতি গ্রহণ করতে।
আর আল্লাহ যে এখানে বলেছেন ঘোড়াগুলোকে সুসজ্জিত রাখতে, এখন কি ঘোড়ার যুদ্ধ ভাই? তাহলে কোন প্রস্তুতি আপনি গ্রহণ করবেন? আমি এই লাইভ থেকে বাংলাদেশের কোনো অভিভাবক যদি আমার লাইভ শুনে, আমি অনুরোধ করব, আল্লাহ তাআলা এখানে যেই খয়েলের কথা বলেছেন, ঘোড়ার কথা বলেছেন, তখন ঘোড়া দিয়ে যুদ্ধ হতো, এটা ছিল যুদ্ধের বাহন। অনুরূপভাবে বর্তমান বিশ্বে যুদ্ধের বাহন হিসেবে যদি আমরা দেখি, সেক্ষেত্রে সজারু যান, ফাইটার জেট, যেগুলো আমাদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত শক্তি কি, সেটা মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু, আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু, সাবধান, শক্তি হচ্ছে দুর্বীক্ষণ যন্ত্র, শক্তি হচ্ছে দুর্বীক্ষণ যন্ত্র। আগের সময়ে দুর্বীক্ষণ যন্ত্র কি ছিল? বর্ষা ছিল, তারপর তীর ছিল। বর্তমান সময়ে AK-47, মিসাইল, পারমাণবিক অস্ত্র, তারপর আয়রন ডোম, আরো যতগুলো দুর্বীক্ষণ যন্ত্র আছে, ওইগুলো একজন মুসলমান হিসেবে, একটা মুসলিম রাষ্ট্র হিসেবে নিজেদেরকে আত্মরক্ষার জন্য এগুলো সঞ্চয় করতে হবে, এগুলো নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 2 নম্বর, অভ্যন্তরীণ প্রস্তুতি। এর মধ্যে একটা হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা। আপনি কোন নিয়তে যুদ্ধ করছেন? একজন মুসলমানের উচিত সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে লড়াই করা, জিহাদ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। তিনি এক যুদ্ধে একজন কাফেরের সিনার উপর বসে গেছিলেন। এরপর যখন জবাই করবেন, এমন সময় ওই কাফের তার চোখের মধ্যে থুতু নিক্ষেপ করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। এমন সময় কাফের বললেন, আমি আপনার চোখে থুতু নিক্ষেপ করেছি, এটা আপনি রাগান্বিত হয়ে আমাকে হত্যা করার কথা, কিন্তু আপনি আমাকে ছেড়ে দিলেন, কারণ বুঝলাম না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে তোমাকে হত্যা করতে চেয়েছি এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, আমার রাগ এত বেড়ে গেছিল, তখন যদি আমি তোমাকে হত্যা করতাম, তাহলে এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হতো না, বরং এটা আমার রাগের কারণে হতো। এজন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, যে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য লড়াই করে। এজন্য আমাদের প্রত্যেকটা সময় মাকসাদ থাকতে হবে আল্লাহর কালিমাকে বুলন্দ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। এরপর সতর্কতা ও যুদ্ধ ঘোষণা ছাড়া আকস্মিক হামলা না করা। প্রত্যেক মুসলমানকে সতর্ক থাকতে হবে। প্রত্যেক মুসলমানকে সতর্ক থাকতে হবে। আমরা ইদানিং ইরান এবং ইসরায়েলের যুদ্ধে দেখেছি, ইরানের এত বড় বড় পারমাণবিক বৈজ্ঞানিকদেরকে হারাতে হয়েছে অসতর্কতার কারণে। অসতর্কতা থাকার কারণে তারা আজকে এত বড় বড় বৈজ্ঞানিকদেরকে হারিয়েছে। তারা যদি সতর্ক থাকতো, ইসলামের এই বিধানটা যদি তারা ফলো করত, তাহলে তাদের এমন করুণ পরিণতি হতো না। এই জন্য সতর্ক থাকতে হবে সব সময়। এবং ইমামের ঘোষণা আসার আগে, খলিফাতুল মুসলিমের ঘোষণা আসার আগে হুট করে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়া যাবে না। ইসলামের একটা নীতি আছে, ইসলাম কাউকে অতর্কিতভাবে হামলা করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতেন, আগে বলতেন, তোমরা ইসলাম কবুল করো। যদি ইসলাম কবুল করো তাহলে তোমরা নিরাপদ। যদি ইসলাম কবুল না করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা প্রস্তাব দিতেন, তাহলে তোমরা জিজিয়া প্রদান করো। জিজিয়া প্রদান করলেও তারা জিজিয়ার মাধ্যমে নিরাপদ হতো। কিন্তু যখন তারা এটাও মানতো না, তখন তাদের বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র যুদ্ধ করতেন। এটা ইসলামের নিয়ম। এটা মুসলিম শরীফের মধ্যে পাবেন। এরপর গোয়েন্দা ও তথ্য সংগ্রহ, গোয়েন্দাগিরি এটা থাকতে হবে। আপনারা এখানে বললে নাকি অনেকে সমালোচনা করে, একটা সিরিজ আছে দি রিলিজ আর তুগরোল, হয়তো অনেকে দেখেছেন। এখানে দেখবেন গোয়েন্দাগিরি কত গুরুত্বপূর্ণ, তথ্য সংগ্রহের জন্য কত বেশি গোয়েন্দাকে ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। 4 নম্বর, কৌশলগত প্রস্তুতি। যুদ্ধের মধ্যে কৌশল দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি কৌশলের দিকে মনোযোগী হতেন। মুসলমানদের সংখ্যা সবচাইতে কম ছিল প্রত্যেক যুদ্ধে, কিন্তু মুসলমানরা কৌশলের কারণে ঈমানের উপর ভিত্তি করে জয়লাভ করেছিলেন। এক্ষেত্রে আমি একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারবো। ইদানিং যে যুদ্ধ হয়েছে ইরান এবং ইসরায়েলের মাঝে, সেই যুদ্ধে আমরা দেখতে পেয়েছি, ইরান যখন ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষার বিরুদ্ধে লড়ছিল, তখন ইরান একটা কৌশল অবলম্বন করেছিল।
যখন তারা একটা মিসাইল নিক্ষেপ করত, সাথে সাথে সেখানে 8-10টা পটকাও নিক্ষেপ করত। তখন ইসরায়েলের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বুঝতে পারতো না কোনটা মিসাইল আর কোনটা পটকা। সেই ক্ষেত্রে তারা ধোঁকায় পড়ে যেত এবং তাদের ভূমিতে ওই মিসাইল গিয়ে আঘাত করত। এটা একটা বড় কৌশল। এই জন্য মুসলিমদের প্রত্যেক সময় যে কোনো জেহাদের ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হবে। এরপর নেতৃত্ব, শৃঙ্খলা ও একতা। মুসলমানরা সবসময় ঐক্যবদ্ধ থাকবে, এটাই মুসলমানদের নিয়ম। যখনই মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হবে, তখনই মুসলমানদেরকে কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক গুলো আক্রান্ত করবে। আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানগণ নির্যাতিত হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ নয়, এক নেতার আনুগত্য পোষণ করছে না, বরং ভিন্ন ভিন্ন নেতার আনুগত্য পোষণ করে মুসলমানরা আজকে ডিভাইডেড হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুক। ভাই যদি আমাকে বলতেন আর কয় মিনিট আছে এটা? জি, সমস্যা নাই ভাইয়া, সমস্যা নাই। শেষ করুন। জি। আমার বিষয়ের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল জিহাদের গুরুত্ব। কোরআনে জিহাদের গুরুত্ব সম্পর্কে অনেক বলা হয়েছে, হাদিসে জিহাদের গুরুত্ব সম্পর্কে অনেক বলা হয়েছে। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদকে ফরজ বিধান হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। সূরা বাকারা 190 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে লড়াই করে তাদের বিরুদ্ধে। ঈমান ও জিহাদ একসাথে উল্লেখ করেছেন আল্লাহ কোরআনে। এটাও জিহাদের অন্যতম একটা গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 118 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, এবং হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই শুধুমাত্র আল্লাহর কাছে রহমতের প্রত্যাশা করতে পারে। 3 নাম্বার জিহাদের গুরুত্ব হচ্ছে, জিহাদ করতে করতে যারা মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আলে ইমরান 169 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে করতে মারা যায়, তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহিয়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। এরপর আসেন হাদিসে জিহাদের গুরুত্ব। 1 নাম্বার, জিহাদ না করে মারা গেলে কিংবা জিহাদের মনোবাসনা অন্তরের ভিতরে যদি না থাকে, তাহলে সেই হিসেবে ওই মাউত হবে মুনাফিকের মাউত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিন্তু সে জিহাদ করেনি, এমনকি জীবিত থাকতে সে জিহাদ করার অনুপ্রেরণাও আশাও তার ভিতরে ছিল না, সে যেন মুনাফিকের নিদর্শন নিয়ে মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফজাল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন আমলটি সর্বোত্তম? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঈমানুন বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, 2 নাম্বার ওয়া জিহাদুন ফি সাবিলিহি, এবং তার রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের গুরুত্ব বুঝাইতে গিয়া হাদিসে পাকের ভিতরে বলেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিয়া ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করে, দুনিয়ার মধ্যে তার জন্য দুনিয়া সাজানোর পরে দুনিয়ায় ফিরে যেতে বললেও কোনো মানুষ দুনিয়ায় আবার ফিরে যেতে চাইবে না, কিন্তু ইল্লা শাহীদ, শহীদরা আবার দুনিয়ায় ফিরে যেতে চাইবে। ফাইন্নাহু ইয়াতামান্না আন ইয়ারজিআ ফায়ুকতালা 10 মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামাতি। ওই শহীদরা তাদের কত মর্যাদা এটা অবলোকন করার মাধ্যমে তারা বারবার দুনিয়ায় ফিরে যেতে চাইবে এবং অন্তত 10 বার শহীদ হয়ে সেখান থেকে আবার আখিরাতে ফিরে আসতে চাইবে। সুবহানাল্লাহ।
জেহাদের মর্যাদা গুরুত্ব। এখন আসেন, আমার বিষয়বস্তুর অন্যতম আরেকটি বিষয় হচ্ছে জেহাদের প্রয়োজনীয়তা। জেহাদের প্রয়োজনীয়তা, জেহাদ মুসলমানদের জন্য কত প্রয়োজন। এক, দিন ও আকীদা রক্ষার জন্য। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার দিন যদি ঠিক না থাকে, আপনার আকীদা যদি ঠিক না থাকে, আপনি সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি কপালে চাট ফেলে দেন, সিজদায় পড়ে থাকেন, আপনার কোনো আমল কিন্তু গ্রহণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম হাকিমের ভিতরে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। সূরা বাকারা 193 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে থাকো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত হয় নাই, ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, এবং দিন শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায় নাই। এরপর আসেন নির্যাতিত মুসলমানদের সাহায্যের জন্য। আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। গাজার মধ্যে 2-1 মাসের মধ্যে প্রায় 60,000-এর ঊর্ধ্বে মুসলমান শিশু নারী নির্বিচারে হত্যা করেছে। তারপর সিরিয়ার মধ্যে, চীনের উইগরের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে, লিবিয়ার মধ্যে, এমনকি বিভিন্ন এলাকায় আজকে মুসলমানরা নির্যাতিত। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের মধ্যে এই সমস্ত নির্যাতিত মুসলমানদেরকে সাহায্যের জন্য, জালেমদের হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য জিহাদের প্রয়োজনীয়তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম হাকিমের ভিতর বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। সূরা নিসা 75 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কেন লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, ওই সমস্ত দুর্বল শিশু, নারী এবং পুরুষদের পক্ষ হয়ে কেন তোমরা লড়াই করছো না? আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছে। এজন্য মাজলুম, নির্যাতিত মুসলমানদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য জিহাদের খুবই দরকার, খুবই প্রয়োজন। 4 নাম্বার, ইসলামী রাষ্ট্র ও নিরাপত্তা রক্ষা। ইসলামী রাষ্ট্র ও নিরাপত্তা রক্ষা, এটার জন্য জিহাদের প্রয়োজন। আমি যদি বলি, বাংলার জমিনে ইসলামী খিলাফত যদি আপনি কায়েম করতে চান, সেই ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা যায়? এখানে তো সশস্ত্র যুদ্ধের কোনো ব্যবস্থা নাই। এখানে 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে দাওয়া। ইসলামী দাওয়ার মাধ্যমে মানুষদেরকে ইসলামী রাষ্ট্রের প্রতি আহ্বান করা। দাওয়ার সঙ্গে আমরা পড়েছি আদ-দাওয়াতুল ইসলামিয়া আন ইয়াদউয়া কাফাতান নাস ইলা হুকুমাতিল্লাহি ওয়া তানফিজি আহকামিহি ফি হাযিহিল আরদি ওয়া ইকামাতিদ দাওলাতিল ইসলামিয়া আলা মানহাজিস সুনানিন নাবাবিয়্যাতি ওয়া তরিকাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন লিওয়াজহিল্লাহি তাআলা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মানুষদেরকে আল্লাহর হুকুমের দিকে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে আহ্বান করা, এটার নাম হচ্ছে আদ-দাওয়াতুল ইসলামিয়া। 1 নাম্বার এটা লাগবে। এটার মাধ্যমে মানুষদেরকে দ্বীন ইসলামের প্রতি আহ্বান করে বাংলার জমিনে ইসলাম কায়েম করা সম্ভব। দ্বিতীয়ত, বাংলার জমিনে সশস্ত্র যুদ্ধ করা এটা সহজ হবে না। যেহেতু বাংলার জমিনে যত বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, তাদের একটা গবেষণা হলো, যেহেতু পার্শ্ববর্তী সবগুলো শত্রু রাষ্ট্র, এখানে যদি দ্বীন কায়েমের জন্য সশস্ত্র যুদ্ধ করা হয়, সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী বিধর্মী রাষ্ট্রগুলো সুযোগ নিয়ে বাংলাদেশকে দখল করবে। এজন্য এখানে যারা আছেন তারা গণতন্ত্রকে বেছে নিয়েছেন, যদিও এটা হারাম। গণতন্ত্র কিন্তু ইসলামে হারাম। তারপরেও ইসলামের একটা উসুল আছে, আয-যরুরাতু তাতাকাদ্দারু বিকদরিজ যরুরা। জরুরতের ক্ষেত্রে সাময়িকভাবে কোনো হারাম বিষয়কে হারাম জেনে করা যায়। সেই ক্ষেত্রে কোনো ইসলামিক দল যদি ইসলামী রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে এই হারাম বিষয়কে হারাম জেনে গ্রহণ করে, সেই ক্ষেত্রে আপনার আমার উচিত সেটা সমর্থন করে সহযোগিতা করা। এটা যদি সহযোগিতা না করেন, তার বিধান আমি বলছি না, তবে এর বিরুদ্ধে যাওয়ার সুযোগ নাই। এর বিরুদ্ধে যাওয়ার সুযোগ কেন নাই? কুরআনুল কারীমের ভিতরে এসেছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের আল্লাহ তাআলা জাহান্নামী এবং জান্নাতীর মধ্যে কথোপকথন করবেন। জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, আজকের এই কঠিন সাকর নামক জাহান্নামে তোমরা এসেছো, এর কারণ কি? কি এমন আমল তোমরা করেছো? তখন তারা 4টা উত্তর দিবে। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়তাম না। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, সামর্থ্য থাকার পরেও
অনাহারীকে খাবার দিতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আর যারা ইসলামকে ধ্বংস করার জন্য আলোচনা সমালোচনায় সব সময় পড়ে থাকতো, তাদের সাথে আমরা আলোচনা সমালোচনা করতাম। এক কথায়, ইসলাম যারা কায়েম করতে চায়, ইসলাম যারা বাংলার জমিনে কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধাচরণ করে যারা সব সময় আলোচনা সমালোচনা করে, এই দলের মধ্যে যদি আপনি থাকেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যে উত্তর দিবে জান্নাতীদের, আপনারও একই উত্তর হবে। এই জন্য সাবধান হন ভাই, সাবধান হন। আপনি ইসলামী দল না করেন, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধবাদী যে দল আছে, ওই দলগুলো যদি আপনি করেন, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। এরপর শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে, জিহাদের সঙ্গে আমরা পড়েছিলাম, ওয়া রাফউল ফাসাদি ওয়াল ফিতনাতি, জিহাদ বলা হয় জমিন থেকে ফিতনা ফাসাদ দূরীভূত করা। ফিতনা ফাসাদ যেখান থেকে দূরীভূত হবে, সেখানেই শান্তি কায়েম হবে। আমি সংক্ষেপে সামনের দিকে এগুচ্ছি, যেহেতু সময় নাই। এবার আসেন আমার শেষ যে প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমান বিশ্বের চলমান যুদ্ধে মুসলিমদের অবস্থান কি হবে। এটা ৩ ধাপে আমি বিভক্ত করেছি। একটা হচ্ছে, যদি মুসলিম আর মুসলিম যুদ্ধ হয়, তাহলে মীমাংসার চেষ্টা করতে হবে। মুসলমান এবং মুসলমানের মধ্যে যদি যুদ্ধ হয়, এক্ষেত্রে দেশ না পরিবার না সমাজ, এটা দেখার দরকার নেই। যদি মুসলমান হয় পক্ষ বিপক্ষ, সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে মীমাংসা। সূরা হুজুরাতের ৯ নম্বর আয়াতের ভিতরে এসেছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা দেখবা ২ মুসলিম গোত্র তয়েফা যুদ্ধের মধ্যে অবতীর্ণ, তখন তোমরা তাদের মধ্যে মীমাংসার চেষ্টা করো। আল্লাহ তাআলা শেষাংশে বলেছেন, যখন তাদের এক পক্ষ আরেক পক্ষের উপর বাড়াবাড়ি করে যুদ্ধ করতে থাকে, তখন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, সমস্ত মুসলিম মিলে, যতক্ষণ না তারা আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে। যদি ফিরে আসে, তখন আল্লাহ তাআলা বলছেন, ফাআসলিহু বাইনাহুমা বিল আদল, তোমরা ন্যায়ের সাথে তাদের মাঝে মীমাংসা করে দাও। ওয়া আকসিতু, এবং ন্যায় বিচার করে দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় নাম্বার, যদি মুসলিম এবং কাফের বা মুনাফিকদের সাথে যুদ্ধ হয়, তাহলে মুসলিমদের পক্ষে থাকতে হবে। যদি মুসলিমদের সাথে কাফের কিংবা মুনাফিকরা যুদ্ধ করে, সেই ক্ষেত্রে মুসলমানদের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মুমিন, তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, আর মুমিনেরটা আল্লাহর রাস্তা। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, তারা লড়াই করে তাগুতের রাস্তায়। এক কথায়, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে যারা চলে, তারাই তাগুত, তাদের রাস্তায় লড়াই করে কাফেররা। এই জন্য আমরা যেহেতু মুসলমান, মুসলমান এবং কাফেরের সাথে লড়াই যখন হবে, মুসলমান এবং মুনাফিকের সাথে লড়াই যখন হবে, তখন আমাদের উচিত হবে মুসলমানদের পক্ষ অবলম্বন করা। এরপর ৩ নাম্বার, এটা শেষ, যদি কাফের এবং মুসলিমদের উপকারে আসে এমন কাফেরের সাথে যুদ্ধ হয়, এক পক্ষ কাফের আরেক পক্ষ কাফের, তবে মুসলমানদের উপকারে আসে, এমন দলের সাথে যদি যুদ্ধ হয়, সেই ক্ষেত্রে যে কাফের মুসলমানদের উপকারে আসে, ওই কাফের পক্ষ অবলম্বন করা মুসলমানদের উচিত। কেন? সেই ক্ষেত্রে আমি ইরান এবং ইসরায়েলের দলিলটা আপনাদের সম্মুখে দিব। আমাদের বাংলাদেশের অনেক শায়েখরা কিন্তু এটা নিয়ে অনেক প্রপাগন্ডা চালিয়েছে, বিতর্ক ছড়িয়েছে যে ইরানের আকীদা ঠিক নাই, তারা তো শিয়া, তারা মুসলমান না। ইসরায়েল যেমন, ইরানও তেমন। তাহলে ইসরায়েলের সমর্থন যেহেতু আমরা করছি না, ইরানের সমর্থন কেন করব? তার উত্তর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এমন অনেক কাফের ছিলেন, যারা ইসলামের উপকার করেছেন কিন্তু নিজে জাহান্নামে গিয়েছেন। এর মধ্যে ১ নাম্বার, মুতঈম ইবনে আদি। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন, তখন মক্কার কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকতে দিবে না। এমন সময় মুতঈম ইবনে আদি, একজন বিধর্মী হওয়া সত্ত্বেও, তার তরবারি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে প্রোটেকশন দিয়ে মক্কায় ঢুকতে সহযোগিতা করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ অবতীর্ণ হলেন, তখন বলেছিলেন, আজকে যদি মুতঈম ইবনে আদি থাকতো, আর আমার হাতে বদর যুদ্ধে যে ৭০ জন কুরাইশ বন্দী আছে, এই বন্দীদের ব্যাপারে যদি মুতঈম ইবনে আদি সুপারিশ করতেন, বিনা শর্তে বিনা স্বার্থে আমি তাদেরকে মুক্তি দিতাম। সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিধর্মীর সহযোগিতার কারণে তাকে ভালোবেসেছিলেন। অনুরূপভাবে ইরান যেহেতু আমাদের ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায়, আমাদের যে কোনো বিপদে দাঁড়ায়, সেই ক্ষেত্রে তার আকীদা যাই হোক, সে কাফের হলেও আমার সমস্যা নাই, কিন্তু সে মুসলমানের বর্তমানে বন্ধু, সে হিসেবে ইরানের পক্ষ অবলম্বন করা আমাদের দায়িত্ব। ২ নাম্বার আবু তালিব, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তিনি শিয়াবে আবি তালিবে ৩ বছর বন্দী ছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানাইতে পারে নাই। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতে তার জন্য সুপারিশ করব। মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে কিয়ামতের ময়দানে আবি তালিব সবচাইতে কম শাস্তি পাবে। জাহান্নামের আযাব যারা পাবে তাদের মধ্যে সবচাইতে কম শাস্তি যিনি পাবেন তিনি হচ্ছে আবু তালিব। শুধুমাত্র মুসলমানদের সহযোগিতা করার কারণে। এই আবি তালিবকে মুসলমানরা কেন ভালোবাসে? তিনি মুসলমান না, কিন্তু তিনি ঈমানদার না। একমাত্র তিনি রাসূলুল্লাহকে সহযোগিতা করেছেন, ইসলামের জন্য ডাল হিসেবে ছিলেন। এজন্য আমরাও, ইরান যেহেতু আমাদের পাশে বর্তমানে, ইরানকে যেহেতু কাফের মুশরিক বেঈমানরা মুসলমান হিসেবে আক্রমণ করছে, এইজন্য আমাদের উচিত ইরানের পাশে দাঁড়ানো। ৩ নাম্বার, বাদশাহ নাজাশী, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, কিন্তু প্রথম সময়ে যিনি মুসলমানদের হেল্প করেছিলেন, সহযোগিতা করেছিলেন, তখন কিন্তু তিনি খ্রিস্টান ছিলেন। কিয়ামতে মুসলমানরা যখন হাবশা তথা বর্তমানে ইথিওপিয়া হিজরত করেছিলেন, তখন কুরাইশ অনেক চক্রান্ত করেছিল, কিন্তু এই বাদশাহ নাজাশী মুসলমানদেরকে সেখান থেকে বিতাড়িত করে নাই, সেখানে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। তো বাদশাহ নাজাশীকে আমরা ভালোবাসি কেন? তখন মুসলমানরা ভালোবেসেছিল কেন? মুসলমানদের হেল্প করার কারণে, সহযোগিতা করার কারণে। তিনি কিন্তু তখন মুসলমান ছিলেন না, একজন খ্রিস্টান ছিলেন। সেই হিসেবে আমরা বলতে পারি, মুসলমান না হলেও ইরান যেহেতু আমাদের হেল্প করে, আমাদের পাশে দাঁড়ায়, ইরানকে যেহেতু মুসলমান হিসেবে কাফের মুশরিক বেঈমানগুলো হামলা করে, ইরান যেহেতু আমাদের চিরশত্রু, ইসরায়েলকে ধ্বংস করার জন্য সর্বোত্তমভাবে আক্রমণ চালায়, এজন্য আমরা ইরানের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ৪ নাম্বার, খায়বার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে জাহান্নামী বলেছিলেন। বলে যে এই হচ্ছে জাহান্নামী। ইন্টারেস্টিং ব্যাপার, যখন যুদ্ধ শুরু হলো, তখন ওই যাকে আল্লাহর রাসূল জাহান্নামী বলেছিলেন, তখন ওই ব্যক্তি কাফেরদেরকে কচুকাটা করতেছে। আপনারা জানেন, খায়বার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ১৬০০ কিংবা ১৮০০। অপরদিকে খায়বার দুর্গের মধ্যে কাফেরদের সংখ্যা ছিল ১০,০০০, যার মধ্যে ৪ কিংবা ৫,০০০ যোদ্ধাই ছিল। এতগুলো যুদ্ধের মধ্য থেকে মুসলমানদের ১৮০০ কিংবা ১৬০০ জনের একজন ছিলেন ওই যোদ্ধা, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগেই ঘোষণা করেছেন জাহান্নামী। সে কাফেরদেরকে হত্যা করতেছে, কচুকাটা করতেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, যাকে রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামী, সেই কাফেরদেরকে কচুকাটা করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরবর্তীতে খবর এলো, ওই ব্যক্তি কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে পরবর্তীতে বেদনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা গিয়েছিল, জাহান্নামের অধিবাসী হয়েছিল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য হয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জাহান্নামীকেও ইসলামের হেল্প করা থেকে দূরে সরাই দেয় নাই, বরং কাছে রেখেছেন। সে যেখানে যাবে যাক, ইসলামের উপকার হয় কিনা, এটাই আমাদের মাকসাদ, এটাই আমাদের উদ্দেশ্য। এইজন্য বর্তমান বিশ্বে যে সমস্ত কাফের মুশরিকদের সাথে মুসলমানদের বন্ধুগুলো আক্রমণ করবে, সেই ক্ষেত্রে সে কি কাফের, সে কি মুশরিক, সে কি বেঈমান, আমরা দেখব না, আমরা তাদেরকে সমর্থন জানাবো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব। আমি যেহেতু আগে কখনো লাইভ অনুষ্ঠানে আসি নাই, আমার ভুল হতে পারে, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকারভাবে উপস্থাপন করেছেন এতক্ষণ ধরে আমাদের প্রিয় ভাই সৈয়দ ফরহাদুল ইসলাম ভাই। ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে দীর্ঘ সময় আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়ে আহ, আহ, আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়েছেন এবং এতক্ষণ ধরে আমাদের অ্যাসাইনমেন্টে রয়েছেন। অ্যাসাইনমেন্টের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে আমাদের লাইভ অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আমাদের আলোচকদ্বয়ের যে আলোচনা শুনবেন
এবং শুনছেন অলরেডি। আমাদের ওনাদের আলোচনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আমাদের এই আয়োজনগুলো আপনাদের কেমন লেগেছে সেটাও জানাতে একদমই ভুলবেন না। আমাদের আয়োজনের মধ্যে সাইদ ভাই, কিভাবে। আমি একটু করে বলি। আমি জি যেহেতু ভাইয়া। আলোচনা করেছি প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে, আলোচনার ক্ষেত্রে হয়তো ভুল হতে পারে, যেহেতু পরবর্তীতে একজন আলেম আছেন আমার ওস্তাদ সমতুল্য। আমি ভাইকে বলবো যে আমার আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো যেন মানুষের কাছে স্পষ্ট করে দেয়, যাতে আল্লাহর কাছে আমি ঋণী না হই। জি। ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, দোয়া করি সবসময়। এবং প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। স্বপ্ন পূরণ সাংস্কৃতিক সংসদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, মাশাআল্লাহ চমৎকার মূল্যবান কথা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমাদের সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকুন, আমরা যাচ্ছি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনবো। এতক্ষণ ধরে প্রিয় দর্শক আপনাদের সামনে দেখছেন যে আব্দুল আজিজ শাকিরি ভাই আমাদের অনেকক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘ অনেকক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রিয় ভাই। আমরা ভাইয়ের গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা শুনতে চাই ইনশাল্লাহ। প্রিয় আব্দুল আজিজ শাকিরি ভাই, এই মুহূর্তে আপনার যে নির্দিষ্ট বিষয় সেই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ। হয়তো আপনি ইতিমধ্যে অবগত আছেন আপনার বিষয়টা কি। আমি যদি একটু বলি আপনার নির্দিষ্ট বিষয়টা, বর্তমান সমাজে আমরা কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত এবং কেন লাঞ্ছিত, কেন নির্যাতিত, আমরা আমরা আল্লাহর রহমত থেকে কেন নির্যাতিত, এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ বাণী আপনার কাছ থেকে শোনার আগ্রহ প্রকাশ করছি। আমরা অপেক্ষায় আছি, আশা করি আপনি আপনার গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم رب صل وسلم وبارك عليه. সম্মানিত প্রিয় বন্ধুবর, সৈয়দ ফরহাদুল ইসলাম ভাইয়া এবং আমার অত্যন্ত স্নেহ প্রিয় ভাইয়া মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ ভাই, ভাই আপনার আওয়াজ এই মুহূর্তে আসতেছে না, হঠাৎ চলে গেছে আওয়াজ, একটু দেখেন। সমস্যা হচ্ছে আমার এই জি 1 মিনিট, আমাকে একটু 5 সেকেন্ড সময় দিন। জি জি প্রিয় দর্শক, হয়তো ফোনের মধ্যে কল আসলে এরকম আওয়াজটা একটু সমস্যা হয় মাঝে মধ্যে। যাই হোক, সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে দেখছেন, আপনারা দেখছেন মিডিয়ার নিয়মিত আয়োজন সাপ্তাহিক লাইভ আলোচনা নূরের বার্তা শিরোনামে আজকের আমাদের পর্ব। আমাদের এই নান্দনিক আয়োজনটি অবশ্যই আপনার টাইমলাইনে রেখে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। আমরা আমাদের মূল আলোচকের পর্বে যাচ্ছি, আলোচনা শুনতে যাচ্ছি ইনশাআল্লাহ। জি শাকির ভাই। জি ভাই, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি এই মুহূর্তে আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। তো ভাইয়া, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, এতক্ষণ ধরে কথা বলার জন্য তৌফিক দিয়েছে, সে মহান রব্বুল আলামিনের আরশের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করছি লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, নবীগণের মাথার মুকুট, উম্মতের খান্ডার, মদিনা কি তাজেদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে স্মরণ করছি সমস্ত মনীষীদেরকে, যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ইসলাম প্রচার প্রসারিত হয়েছে। সেই সমস্ত শাহাদায়ে কেরাম মনীষীদের জন্য রব্বে কারীমের কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করছি, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল হাবিবুল কারীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত প্রিয় ভাইরা, আমি কথা দীর্ঘক্ষণ করব না। যা কথা বলা আছে, যা কথার বলা আছে আসলে অত্যন্ত সুন্দরভাবে সুললিত ভাষায়, অত্যন্ত চমৎকার ভাবে যে বিষয়টি আমার প্রিয় ফরহাদ ভাই বলেছে, কিন্তু বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। এখানে আমি নগণ্য মানুষ, বেশি আর কিছু বলার নেই। এত কিছু বলে ফেলেছে আমার ভাই, অত্যন্ত দীর্ঘ সময় ধরে খুব চমৎকার ভাবে, অত্যন্ত বলতে গেলে মানে মানে এটা এত চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মানে কথাগুলো বর্তমান যুগ অনুযায়ী তুলে ধরছেন, এই জন্য আমি আমার ভাইয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ প্রকাশ করি। এভাবে অন্য লাইভেও যে এভাবে কথাগুলো তুলে ধরার জন্য আমি আমার ভাইয়ের কাছে অনুরোধ রাখবো। তো আমি যে কোরআন কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জমিনে নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ বলছে, নিশ্চয় যদি কোনো সর্বপ্রথম ভয়কারী ব্যক্তি সম্প্রদায় থাকে, তারা হচ্ছে আমার আলেম সম্প্রদায়। ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, তারা হচ্ছে আমার আলেম সম্প্রদায়রা। জমিনে আমাকে ভয় করে এমন ব্যক্তি থাকে, তারা হচ্ছে সর্বপ্রথম আলেম সম্প্রদায়। তো ঠিক তেমন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যেমন এটা কেমন ওয়ারিস, হাদিসের ব্যাখ্যায় হাদিস শরীফে আসছে। এটা ব্যাখ্যা দিতে গিয়ে এক মনীষী বলেছে, রাস্তার পাশে পৌরসভার মধ্যে যেমন আমাদের জায়গা থাকলে আমরা সেখানে সাইনবোর্ড দিয়ে দিই, এই জায়গার ওয়ারিশ সূত্রে মালিক হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান, আব্দুর রহিম, এভাবে লিখে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ওয়ারিশ সূত্রে সাইনবোর্ড রেখে যাচ্ছি, আমার সম্পত্তি রেখে যাচ্ছি, তারা হচ্ছে আমার আলেম সম্প্রদায়, যারা আমার শিলমোহর মেরা সম্পত্তি। আজ আমাদের সমাজে, আমাদের দেশে বর্তমানে আমরা খুব লাঞ্ছিত, অপদস্থ, নির্যাতিত। আমরা মহান রব্বে কারীমের রহমত থেকে বঞ্চিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে সেই মূল্যবান, যোগ্যবান ব্যক্তিকে আমরা মূল্যায়ন করি না। কেউ জেনে শুনে করি না, কেউ জানে করি না, দিতে চায় না মূল্যায়ন। যেমন ধরেন, আমার বলতে গেলে খুবই কষ্ট হয়, এই জমিনের বর্তমানে শুধু আমার বাংলার জন্য নয়, সারা বিশ্বের জন্য একজন শতাব্দীর শ্রেষ্ঠ দিনের দায়ী একজন ছিলেন, তার নাম হচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি 50টি বছর ধরে দিনের পথে, মানুষকে হকের পথে 50টি বছর ধরে ডাকছেন। 50টি বছর ডাকছেন, ও আমার জাতি আল্লাহর দিকে এসো, আমার কোরআনের দিকে এসো। কিন্তু এই আল্লামা সাঈদী, এই ব্যক্তির মূল্যায়ন আমার দেশের মানুষ বুঝে নাই, দেয় নাই, তার মূল্যায়ন করতে পারে নাই, তাকে আমরা হারিয়েছি। এভাবে করে আমরা যোগ্যবান ব্যক্তি, আমরা আমাদের বর্তমান দেশে, বর্তমান সময়ে যারা যোগ্যবান ব্যক্তি, তারা হচ্ছে আলেম সম্প্রদায়, আল্লাহর কথা, সেই আলেম সম্প্রদায়কে আমরা হেনমন্য করি, তাদেরকে আমরা নির্যাতন করছি। যেমন এই গত 2-3 মাসে আমাদের দেশে 4 থেকে 5 জন মসজিদের ইমাম আলেমকে সামনাসামনি পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলেছে। যদি এই বিষয়টা বর্তমান সমাজে যদি সরকারের মধ্যে, রাষ্ট্রীয় তুলে ধরত, তাদেরকে মূল্যায়ন করত, আজকে ওই মসজিদের যেমন তেমন সোজা একটা কথা নয়, একজন ইমামের গায়ে হাত তোলা, একজন ইমাম, একজন নেতা,
একজন ইমাম হচ্ছে আমার জন্য, আমার ইমাম হচ্ছে আমার জান্নাত জাহান্নামের একটা আমার জন্য ফয়সালার কথা। কেন? তার পিছনে আমি বলছি এ কথা দায়িত্ব বিহাজাল ইমাম, এই কথা বলে আমি নিয়ত করছি আমার সমস্ত কিছু তার কাঁধের উপর ছেড়ে দিয়েছি। আবার তার পিছনে নামাজ পড়ে নামাজ শেষ তিনি আমার চাকরের মতো ব্যবহার করছি। এভাবে করে আমার সমাজে আলেমদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। কিন্তু অথচ এই যে দেখেন, একজন আলেম ছাড়া আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং খবর হাসর পর্যন্ত কোন জায়গায় আমার জন্য আমার সুখের কোনো বার্তা আসবে না। একটু খেয়াল করে দেখুন প্রিয় ভাইরা, আমার যখন জন্মের সর্বপ্রথম একজন হাদিস শরীফে আছে, যদি কেউ একজন আলেম দিয়ে, একজন যোগ্যবান ভালো ব্যক্তি দিয়ে ওই ছোট্ট শিশুর জন্মের পরে আজান দেয়, সেই যোগ্যবান ব্যক্তি আলেম যদি হয়ে থাকে, যদি তিনি ওই বাচ্চাটিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাক্য অনুযায়ী যদি সেই ব্যক্তির কি করে আজান দেয়, আজান দেওয়ার পরে কিছু নিয়ম নীতি পালন করে, তখন ওই ব্যক্তি সারা জীবনে এমন কতগুলা বিপদ থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। সেখানে আমার আলেমের দরকার হয়েছে। বড় হয়েছি, দেখেন নাম রাখার দরকার হয়েছে, সেখানে আমি আমার নামটি রাখতে সময় যে নাম, যেমন আল্লাহ বলছেন রব্বানা সাআদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিল। কিয়ামতের ময়দানে তার নিজের সন্তান মা বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। মা বাবা তাকে সুশিক্ষা না দেওয়ার কারণে, দ্বীন ইসলামের কথা না বলার কারণে, কোরআনের কথা না বলার কারণে সেই সন্তানের সর্বপ্রথম নামকরণ করা হবে। সেই নামটি ইসলামের দিক নির্দেশনা কোরআনে পড়ছে কিনা সেই নামটি রাখার জন্য তখনও আলেমের প্রয়োজন হয় কিনা। দেখেন, এরপরে তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যখন আমি বড় হয়ে গেলাম, বড় হতে যখন আমার বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া দরকার, তখন আমার যে সুন্নাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না তিনি আমার উম্মত নও। সেই আমার সর্বপ্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সেখানে আমার একজন আলেমের প্রয়োজন হয়। তখন আমার যদি লক্ষ কোটি টাকা যদি দেনমোহর দেওয়া হয়, মাত্র 1,000 টাকার যে মৌলানাকে দেওয়া হয় আকদ পড়ার কারণে, সে আকদ যদি পড়ানো না হয়, কোটি টাকার বিবাহ যদি দেনমোহর দেওয়া হয়, সেই বিবাহটি হবে না। তখনও আলেমের প্রয়োজন। শুধু সেখানে নয়, মানে অবাক করা বিষয়, সেখানে নয় শুধু আমি বড় হলাম, এবার বৃদ্ধ হয়ে গেলাম। বৃদ্ধ হওয়ার পরে যখন অনেকে আছে যদি আমি নামাজ পড়ি নাই, আল্লাহকে ডাকি নাই, তবেই যখন মৃত্যুর গড়গড়ি এসে যায়, মৃত্যুর আগেই ছেলেরা বল না, হে তাড়াতাড়ি মসজিদ ইমামকে নিয়ে আসতো, আমার বাবাকে তওবা পড়িয়ে দাও। কিন্তু তখন তওবা পড়লে কোনো কাজ হবে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহকান ইনদাল মাউত। যদি আমার তওবা নাসুহা নিজের থেকে বলতে না পারে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি সারা জীবন অন্যায় করেছি, অপরাধ না বুঝে করেছি, রব আমাকে মাফ করে দাও, এই কথা যদি নিজের থেকে কান্না করে রব্বে কারীমকে ভয় করে বলতে না পারি, না বলি, হাজারো যদি আলেম এসে আমার পাশে পুরো কোরআন শুনিয়ে দিলে, তখন সে তওবা গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। তারপরেও কিন্তু এখানে বিষয় হচ্ছে, তখনও কিন্তু কবুল হবে আর না হবে বিষয় নয়। তখন ওই সন্তান বলেছে, আমার বাবা তো এখন দুনিয়া থেকে চলে যাবে, দয়া করে মসজিদের হুজুর একজন আলেমকে নিয়ে আসে আমার বাবাকে তওবা পড়ার জন্য, জীবনের শেষবারের মতো চলে যাওয়ার জন্য। যেই যখন প্রয়োজন হয় আলেমকে, তখন তওবা পড়ার জন্য তখন আমার আলেমকে প্রয়োজন হয়। এরপরের পয়েন্ট হচ্ছে, দেখেন যখন এবার আমার মৃত্যু হয়ে গেল, আমার দাফন কাফনের ব্যবস্থা হওয়ার জন্য তখনও একজন আলেমের প্রয়োজন হয়, আমার শরীয়ত সম্মত আমার নবীজির ইসলামের উপর আমার সম্পূর্ণ কি হচ্ছে কিনা। এরপরে দেখেন, যেই দিন আলেম আজান দিয়েছে, ওই আজানের নামাজটি, জানাজার নামাজটি সম্পূর্ণ করার জন্য
তাকবীর বলার জন্য নিজের একজন যোগ্যবান ব্যক্তি না থাকলে তখন আমার আলেমের কাছে আমাকে যে আলেমের দরকার হয় কি হয় না? এরপরে খবরে তো হয়। এবার দেখেন এমন চমৎকার একটা বিষয় হচ্ছে, যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে ফেলবে, জাহান্নামে যাবে ব্যক্তি যাকে যেখানে তার ফয়সালা করেছে সেদিকে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক জাহান্নামী ব্যক্তিকে ডাক দিবে, বান্দা কাইফা ইয়া আবদি, এদিকে আসো বান্দা। আসলো, আবার বলবে, ও বান্দা, ও আমার বান্দা, একটু বলো তো, দুনিয়ার জমিনে তোমার সাথে কোন একজন আমার আল্লাহওয়ালা একজন আলেম সম্প্রদায়, একজন আলেমের সাথে তোমার পরিচয় ছিল কি, বন্ধুত্ব ছিল? যদি সেই দিন বান্দা বলে, না রব্বে কারীম, আমার সাথে কোনো বান্দার পরিচয় ছিল না, এমন কোন আলেমের সাথে পরিচয় ছিল না। রব্বে কারীম ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, ঠিক আছে, তোমার কোনো বান্দার সাথে পরিচয় ছিল না, কোনো আলেমের সাথে পরিচয় ছিল না। এবার তুমি বলো, কোন আলেমের সাথে কোনোদিন তুমি মহাব্বত করে তার সাথে বসে খাবার খেয়েছিলে কিনা? বান্দা যদি বলে, রব, এটা আমার জীবনে সুযোগ হয় নাই। এরপরে রব্বে কারীম ডাক দিয়ে বলে, বান্দা, যদি সেটাও তোমার ভাগ্যে ছিল না, তুমি এবার আমাকে একটা প্রশ্ন, লাস্ট পয়েন্ট জবাব দাও। একজন হক্কানি রব্বানি আলেমের সাথে বন্ধুত্ব করেছে, সেরকম একজন বন্ধু তোমার পরিচয় ছিল কিনা? সুবহানাল্লাহ। তখন বান্দা যদি বলে, আমার রব, ঠিক আছে, একজন আল্লামা সাঈদীকে ভালোবাসতো, আল্লামা সাঈদীর একজন বন্ধু, সেই বন্ধুর সাথে আমার পরিচয় ছিল, সেই বন্ধুর সাথে আমার গভীর সম্পর্ক ছিল। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রব্বে কারীম সেই আলেমের বন্ধুর সাথে সম্পর্কের ওসিলা দিয়ে ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। সেই আলেমের গুরুত্ব আমাদের কাছে নেই আজকে। আমরা সেই আলেমকে মূল্যায়ন করতে পারি নাই। একজন আল্লামা সাঈদী শতাব্দীর শ্রেষ্ঠ সম্পদ, আমরা আর পাবো না এরকম একজন আল্লামা সাঈদী এই দেশে, এই ভূখণ্ডে, বিশ্বের জমিনে আবার আসবে কিনা, এটা আমাদের লাগে না আসবে মতো। এমন একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ আসবে কিনা আমরা জানি না, আসার মতো আসবে কিনা আমাদের সন্দেহ লাগে। এরকম একজন মুজাদ্দিদ। কোরআনের পাখি হওয়া সহজ কথা নয়, কোরআনের প্রতি ডালে উড়ে যেতে হয়। সেই থমুদের আর কেহ নয় আল্লামা সাঈদী, একমাত্র তার জন্য এই উপাধি হয়, একমাত্র তার জন্য এই উপাধি হয়। কোরআনের পাখি হওয়া সহজ কথা নয়, কোরআনের প্রতি ডালে উড়ে যেতে হয়। কোরআনের পাখি হওয়া সহজ কথা নয়, কোরআনের প্রতি ওয়ার্ডে বুঝে নিতে হয়। পাখি যেমন প্রতি গাছের ডালে উড়তে পারে, কোরআন দিয়ে কোরআন তেমন চিনি বলতে পারে। পাখি যেমন প্রতি গাছের ডালে উড়তে পারে, কোরআন দিয়ে কোরআন চিনি তেমন বলতে পারে। সেই তো মুদের আর কেহ নয় আল্লামা সাঈদী, সেই তো মুদের আর কেহ নয় আল্লামা সাঈদী, একমাত্র তার জন্য এই উপাধি হয়। কোরআনের পাখি হওয়া সহজ কথা নয়, কোরআনের প্রতি ডালে উড়ে যেতে হয়, কোরআনের প্রতি ওয়ার্ডে বুঝে নিতে হয়। একজন আল্লামা সাঈদী আমাদের দেশে প্রায় যখন কোনো বক্তা আসে, আমাদের মঞ্চে এখন উপস্থিত হয়েছে বর্তমানে দ্বিতীয় সাঈদী। না, এটা এই কথাটা আমি উচিত মনে করি না। সময় প্রিয় বন্ধুরা, আমার প্রিয় দর্শকরা যারা আছে, আমার এই লাইভ দেখছেন, এই কথা শুনতেছেন, আমার প্রিয় বন্ধুকে বলবো, এ কথা সঠিক নয়। আমি মনে করি আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মাকামের কাছে কোন পয়গম্বর যেমন যেতে পারে না, কোন পয়গম্বরদের মাকামে যেমন কোন সাহাবী যেতে পারে না, কোন সাহাবীদের মাকামে যেমন কোন তাবী যেতে পারে না, কোন তাবীদের মাকামে যেমন কোন তবে তাবী যেতে পারে না, কোন তবে তাবীর মাকামে যেমন কোন আউলিয়া কেরাম যেতে পারে না,
কোন আউলিয়া কেরামের মাকামে যেমন কোন সাধারণ মুমিন যেতে পারে না, কোন মুমিনের মাকামে যেমন কোন মুনাফিক বেঈমান যেতে পারে না, ঠিক তেমনি এই যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাইদি রাহমাহুল্লাহর মাকামে, সেই কাতারে কোন আলেমকে আমি তার সমতুল্য করা কথা বলাটা, দ্বিতীয় সাইডে আছে সেই কথা বলাটি আমি মোটেও কাম্য মনে করি না। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি একটি খুবই ইন্টারেস্টিং একটি হাদিস শরীফের সামান্য সংক্ষেপে বলে শেষ করছি। মানে আলেম সম্প্রদায়ের এই যে আলেমদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মূল্যবান মূল্যায়ন করেছে, কি যে তাদের ব্যাপারে একটা হাদিসের কথা বলেছে, খুব অবাক করা একটা বিষয়ের হাদিস। যেমন আমরা যখন যারা আলেম সম্প্রদায় আছে, তারা যাদেরকে শিক্ষা দেয় তারা হচ্ছে কি তালিবুল ইলম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়া মুসলিমাত। হাদিসটা খুব বিশুদ্ধ এবং হাদিসটা খুব পরিচিত, সবাই জানে, ছোট্ট বাচ্চারাও জানে, কারণ সবার মুখোমুখি আছে। প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে আলেমগণ ছাত্রদেরকে পড়ায় তারা হচ্ছে তালিবুল ইলম। আবার সমস্ত ছাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ের তারা নয়, যারা কোরআন ও হাদিস পড়ে তারা হচ্ছে তালিবে ইলম। সেই তালিবে ইলমদের নিয়ে একটি হাদিস শরীফের মধ্যে চমৎকার একটি ব্যাখ্যা এক মুহাদ্দিস ইকরাম নিয়ে আসছে। সেটা হচ্ছে আমাদের জমিনে শয়তান ইবলিস প্রতিদিন আসরের সময় হলে বৈঠক করে, প্রতিদিন আসরের সময় তারা বৈঠক করে আসরের নামাজের পর। এই জন্য এক ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর এক ফতোয়ায় পেয়েছি, আসরের পরে, আসরের নির্দিষ্ট সময়ের পরে মাগরিবের আগ পর্যন্ত যদি কেউ না খেয়ে থাকে তার জন্য এটা একটা নফল সওয়াব হবে, না খেয়ে থাকা। এবং সেই সময় ইবাদতে মগ্ন থাকাটা উত্তম বেশি। কেন? শয়তান সেই সময়ে তারা কি করে? বৈঠক করে, মজলিস করে। তো মজলিসের মধ্যে এই ইবলিসের তার গোত্রদের মধ্যে বিভিন্ন জনকে বিভিন্ন কাজ ভাগ করে দেয়। যেমন বলে, আজকে তুই করবি ওই জায়গায় গিয়ে কাউকে মদ খাওয়াই ধোঁকা দিয়ে দিবি, কাউকে নামাজ থেকে বিরত রাখবি, কাউকে স্বামী স্ত্রী ঝাগড়া বাজিয়ে তালাক দিয়ে দেওয়ার ব্যবস্থা করবি, কাউকে মাদ্রাসায় তালিবে ইলম যারা মাদ্রাসা যায় তাদেরকে মাদ্রাসা থেকে যেন তারা এই মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে, হেফজখানার ক্লাস বাদ দিয়ে তারা যেন কি করে, ওই চায়ের দোকানে বা অন্য কোনো কোথাও যেন তারা মগ্ন হয়ে যায়, সেই ব্যবস্থা করবি। এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দেয়। এখন ঠিক দায়িত্ব দেওয়ার পরে মনে করেন যখন ইবলিশের মজলিস হচ্ছে, সেখানে এবার ইবলিশ সিংহাসনে বসে আসে, সবাইকে ডাকছে, আসো আজকে এবার এক একজন হিসাব দাও। হিসাবের মধ্যে সবাই বললো, আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি তালাক দিয়ে দিয়েছি, আমি মদ খাওয়াই, যে মদ খাওয়ালে মানুষ মদ খেয়ে যদি মারাও যায় জাহান্নামে চলে যাবে, এমন কাজ আমি একটা করেছি। কাউকে ইবলিশ কি দেয় নাই? ধন্যবাদ দেয় নাই, কাউকে পুরস্কৃত করে নাই। এখন লাস্ট পয়েন্টে এসে যে ইবলিশের গোত্র দুর্বল ও তালিবের ইলমের থাকে, ও মাদ্রাসার ক্লাস থেকে বাদ দিয়ে সার দোকানে ঢুকে দিয়েছে বা কোনো একটা কাজে মগ্ন করে দিয়েছে। এবার যখন ওটা বলছে, ইবলিশের সর্দারকে বলছে, হুজুর আমি এটা করেছি, মানে তালিবে ইলমকে আমি তালিবে ইলম থেকে বিরত রেখেছি, ক্লাস থেকে। বাহ বাহ, তাকে বাহ বাহ দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে তাকে পুরস্কৃত করার ঘোষণা করলো। এবার মজলিসের সব ইবলিশের গোত্র সবাই রাগান্বিত হয়ে গেল, যে আমরা এত বড় কাজ করলাম, যে জমিনের মধ্যে নিকৃষ্ট একটি কাজ হচ্ছে তালাক দেওয়া, জমিনের মধ্যে নিকৃষ্ট তালাক দেওয়া, সেই কাজটি আমি করলাম, একটি সংসার ভেঙে দিলাম, সেটাও আমার পুরস্কার নাই। মদ খাওয়াই আমি তাকে মথাল বানিয়ে তাকে জাহান্নামে যাওয়ার মতো করে দিলাম, সেখানে আমার পুরস্কার নাই। আমি নামাজ থেকে আরেকজনকে নামাজে আসার পথে আমি তাকে
ক্ষতিগ্রস্ত করে নামাজ থেকে তাকে বহিষ্কৃত করলাম, সেখানে পুরস্কার নাই। সাধারণ ব্যক্তি একদিন মাত্র ক্লাস বাদ দিল, তাকে আপনি পুরস্কৃত করলেন, আমরা এটা মানতে চাই না, এটা আমাদেরকে আপনি প্রমাণ দিবেন, কেন তাকে পুরস্কৃত করলেন, এটা জবাব দিবেন। সবাই রাগান্বিত হয়ে গেল। এবার তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আসলে আমার কথাটা লম্বা হয়ে যাচ্ছে, হাদিসটা কিন্তু আরো অনেক লম্বা আছে, এখন কি আমি সংক্ষেপ করব? না না, সমস্যা না ভাইয়া, সমস্যা নাই, জি চালিয়ে যান। আচ্ছা, তো এরপরে এবার ঠিক আছে, তারা যখন প্রমাণ চাচ্ছে, ইবলিশের গোত্র দেখা তারা সবাই, এই ইবলিশ বলল, ঠিক আছে তোমরা সবাই যদি এটা প্রমাণ চাও, তাহলে এই আগামী এই যে আমাদের সামনে রাত্রে বেলায় তোমরা অমুক মসজিদের পাশে গাছের উপরে যে যেখানে পারো সবাই দাঁড়িয়ে থাকবা, তোমাদেরকে আমি কি করব, এটা দেখাবো যে কেন আমি ওই তালেবুল ইলমকে বাদ দেওয়ার কারণে তাকে পুরস্কৃত করেছি। আচ্ছা, সবাই ঠিক টাইমে, যখন রাত গভীর হলো, 3টা হয়ে গেল বা তাহাজ্জুদের সময় হলো, সবাই ওই মসজিদের পাশে এসে ইবলিশের সর্দার যে মসজিদে যাওয়ার জন্য তাদেরকে অনুমতি দিয়েছে, হুকুম দিয়েছে, সেই মসজিদের আশপাশে সবাই গিয়ে দাঁড়িয়ে থাকছে। এবার সবাই দাঁড়িয়ে আছে, ইবলিশের সর্দার তিনি কি করলো, রাস্তার মধ্যে জুব্বা পরিহিত, মাথায় টুপি, পাগড়ি বেঁধে রাস্তার মধ্যে এসে গেল। এসে ছোট্ট একটা শিশিরে নিল হাতের মধ্যে। খুব মজার, হাদিসটা আমি পড়তে পড়তে আমার ভালো লাগে। ছোট্ট শিশির এটা নিয়ে ইবলিশ দাঁড়িয়ে বলল, যখন গভীর চিন্তা হলো, একজন আবেদ, যিনি আলেম নয়, যাকে আবেদ বলে কোরআন হাদিসের ভাষায়, মানে যে আবেদ সব সময় কি করে রাজি থাকে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য, তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য পাগল পারা থাকে, তার উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করা, কিভাবে তাকে সন্তুষ্টি করতে পারি, সেই শুধু সেই মনের মধ্যে সেটাই ব্যস্ত থাকে। তিনি হচ্ছে আবেদ, আলেম নন, সে আবেদ ব্যক্তি। রাস্তার পাশে তাহাজ্জুদের নামাজের জন্য বাড়ি থেকে গভীর রাতে 3টার দিকে বের হলো। ইবলিশের সর্দার দাঁড়িয়ে থাকছে ছোট্ট একটা শিশির নিয়ে দাঁড়িয়ে থাকছেন। ইবলিশের সর্দার ওই তাহাজ্জুদারি আবেদ আল্লাহর বলিকে ডাক দিয়ে বলল, হুজুর, আমি এখানে দাঁড়িয়ে থাকছি, আপনার জন্য ওয়েট করছি। কেন আমি ওয়েট করছি? আমার একটা প্রশ্ন আপনি জবাব দিবেন, আর কোনো কথা নাই আপনার সাথে, এটাই যেতে পারবেন। এই যে ছোট্ট একটা শিশিরি আমি নিলাম, এই শিশিরির মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি 7 আসমান পৃথিবীর সবকিছু কি এই ছোট্ট শিশিরির মধ্যে আমার আল্লাহ কি করতে পারবে, ঢুকাইতে পারবে? এখানের মধ্যে কি আমার আল্লাহ রেখে দিতে পারবে কিনা, আমার আল্লাহ এই শক্তি আছে কিনা? আবেদ ব্যক্তি ডাক দিয়ে বলল, তুমি কি বেকুব হয়ে গেছো নাকি? এই তো বড় পৃথিবী, 7 জমিন 7 আসমান, এত ছোট্ট একটা শিশির মধ্যে কি করে ঢুকাইতে পারে? তুমি কি বেকুব হয়ে গেছো নাকি? অথচ দুনিয়ার জমিনে এখনো অনেক মানুষ অজান্তা অবস্থায় কুফরি করে। ওই আবেদ ব্যক্তি সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তার কাছে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, ইলম অর্জন না করার কারণে, আলেম না হওয়ার কারণে তিনি যে জানতে পারেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ হচ্ছে সর্ব অবস্থায়, সর্বদিকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। সেই ক্ষমতার অধিকারী যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, ওই আবেদ ব্যক্তি জানে না। আবেদ ব্যক্তি জানে শুধু আমার আল্লাহকে রাজি করবে। এই আবেদ ব্যক্তি বললেন, এটা কি করে সম্ভব হয়? এটা তো সম্ভব নয় যে ছোট্ট শিশিরের মধ্যে পৃথিবী ঢুকাইতে পারে এত সাহায্য। ভাই আপনার আওয়াজ চলে গেছে আর কি, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না একটু। জি এখন আমালুকুম, ঠিক আছে, এখন ঠিক আছে, জি।
প্রিয় দর্শক, আপনারা একটু আমরা অপেক্ষা করি, হয়তো নেটওয়ার্ক প্রবলেম দেখা যাচ্ছে বারবার, যেটা নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো আমাদের আব্দুল্লাহ শাকির ভাই লাইন থেকে কেটে গেছেন, আবারও আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমরা হাকিম। প্রিয় ভাইয়া, আমার কথা কি চালিয়ে যাব? জি, শোনা যাচ্ছে ভাই, এখন শোনা যাচ্ছে। জি, আচ্ছা। তখন সুবহানাকা লা ইলমা মা আল্লামতা ইন্নাকা তখন ওই আবেদ ব্যক্তি অজান্তা অবস্থায় তার কুফরি হয়ে গেছে, কারণ আমার আল্লাহ তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সর্ব অবস্থায় সর্বদিকে আমার আল্লাহ সর্ব অবস্থায় সর্বদিকে সর্ব ক্ষমতার অধিকারী। যেটা যখন মন চাই ইন্নাহু ইয়াকুলু লাহু কুন ফায়াকুন বললে হয়ে যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা পৃথিবী নয়, কয়েকটা পৃথিবী একটা শিশির ঢুকাইতে পারে আমার আল্লাহর ক্ষমতা আছে কিনা? নাই। তখন ওই আবেদ ব্যক্তি না জানার কারণে কুফরি হয়ে গেছে অজান্তেই। আনতাহবাতা আমালুকুম, তার আমল কি হয়ে গেল? মুহূর্তের মধ্যে সব আমল শেষ হয়ে গেল। এবার ফজরের নামাজের সময় হয়েছে। ফজরের সময় যখন হয়ে গেছে, একজন আলেম নামাজের জন্য দৌড়ে দৌড়ে আসছে, জমাত চলতেছে ওইদিকে। কিতাবের মধ্যে এভাবে আনসার রেফারেন্স, যখন আলেমটি দৌড়ে দৌড়ে আসছে, ইবলিশের সর্দার আলেমের সামনে হুট করে জুব্বা পরিহিত, মাথায় টুপি পাগড়ি, জুব্বা পরিহিত অবস্থায় রাস্তার মধ্যে নেমে গেল। নেমে তিনি বলল, হুজুর আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। এই যে একটা ছোট্ট শিশির, এর মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি 7 আসমান 7 জমিন পৃথিবী ঢুকাইতে পারবে কিনা? এখানে আমার আল্লাহ পৃথিবী রাখতে পারবে এই শিশির ভিতরে? আলেম বলল, তুমি এটা কি বলো? তুমি তো হয়তো মরদুদ শয়তান, লানাতুল্লাহি আলাল কাযিবিন, হয়তো তুমি মৃত্যু, আল্লাহর লানত পেয়ে ইবলিশ মরদুদ শয়তান তুমি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা পৃথিবী নয়, যদি 7টা পৃথিবী যদি আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে এরকম একটা শিশির মধ্যে ঢুকাইতে পারে, আমার আল্লাহর কোনো ব্যাপার নয়। এই কথা বলার পরেই ইবলিশ বলল, ঠিক আছে হুজুর, আমি এই প্রশ্ন আপনার কাছে জানতে চেয়েছিলাম, আর কোনো প্রশ্ন আপনার কাছে নাই, ঠিক আছে আপনি আপনার কাজে যান। এবার ইবলিশের গোত্রদহ সবাই গাছের মধ্যে আশেপাশে দাঁড়িয়ে আছে, সবাইকে বললো, এবার তোমরা বুঝতে পারছো কিনা? না, আমরা তো বুঝতে পারি নাই। এই যে তোমরা দেখলা, একজন আল্লাহর ওলি আলেম নয়, আবেদ ব্যক্তি। তিনি আবেদ হওয়ার কারণে, কোরআন ও হাদিসের ইলম তার কাছে না থাকার কারণে তিনি অজান্তা অবস্থায় কুফরি করলো, তার সব আমল বরবাদ হয়ে গেল। আর যে আলেম ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়তে আসার কারণে তাকে আমি দুঃখ দিতে পারি নাই। আল্লাহর উপরে সত্যভাবে ঈমানের কথা তিনি বলেছেন। এই যে আলেম, তিনি মাদ্রাসায় যায়, কোরআন হাদিস বুকে নিয়ে ক্লাস করে, আলেম হয়ে আল্লাহকে চিনতে পারে আর কুফরি করে না, সেই জন্য আমি ওই তালেবেল ইলমকে ওই দিন ক্লাস থেকে বাদ দেওয়ার কারণে আমি তালেবেল ইলমকে সবচেয়ে বড় পুরস্কৃত করেছি, বড় বড় পুরস্কৃত করেছি। তালেবেল ইলমকে ওই কাজ থেকে, মাদ্রাসার ক্লাস থেকে বাদ রাখার কারণে, তাকে বহিষ্কৃত রাখার কারণে, এই আলেম যে ইলম অর্জন করে আল্লাহকে চিনতে পারে, সেই ক্লাস থেকে তাকে বঞ্চিত রাখার কারণে আমি তাকে সবচেয়ে বড় পুরস্কার দিয়েছি। তোমরা বুঝতে পারছো? সবাই বুঝতে পারছে, সবাই বলছে হ্যাঁ ঠিক আছে, এটাই তো। সেজন্য সম্মানিত প্রিয় আমার দর্শক, প্রিয় বন্ধুরা, ভাইরা, যারা আজকে হয়তো আমি অনেককে আসতে দেখেছি, প্রিয় কলেজের বন্ধুরা, সবাই কিন্তু, আমার একজন ভাই মোহাম্মদ ভাই আসছে, বারবার আসছে। আমি বলছি আমার ভাইয়া অত্যন্ত হয়তোবা অনেকটি ভালো থাকতে পারে। আমি সবাইকে বলবো, আপনারা কোরআন ও হাদিসের যতটুকু জ্ঞান অর্জন করলে আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে চিনা যায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে আমরা চিনতে পারি, ততটুকু জ্ঞান অর্জন করা আমাদের জন্য তালাবুল ইলমি ফরিদা, আমরা রসুল ফরজ করেছেন। অন্তত পক্ষে আপনারা যদি অবশ্যই জেনারেল লাইনে পড়ালেখা করার কারণে যদি এত বেশি আপনার জ্ঞান অর্জন করা সম্ভব না হয়, তবে আপনি এতটুকু জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। ইসলামিক অনেক বই আছে যেগুলো পড়লে আপনার কি হয়, শিরিক থেকে, কুফুর থেকে, অজান্তা অবস্থায় শিরিক কুফুর হয়ে যায়,
এটাকে বাঁচার জন্য কিছু জ্ঞান অর্জন করলে যথেষ্ট হয়ে যায়। যেমন আমরা যদি জেনা অবস্থায় জেনে শুনেই পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করি, এই বিষয়টা আমাদের জন্য কত বড় মারাত্মক, আমরা হয়তো আমার মুসলিম ভাইরা জানে না। জেনে শুনে যদি কেউ পশ্চিম দিকে কেবলা দিকে থুতু নিক্ষেপ করে, সেটা হচ্ছে মারাত্মক একটা কুফরি হয়ে যাবে। কেন? আমি জেনে শুনে আল্লাহর খানে কাবাকে ঘৃণা করে থুতু নিক্ষেপ করলাম, মানে বিষয়টা মুহাদ্দিস কেন সেভাবে করছে, অজান্তা অবস্থায় ফেললে ফাসিকে হয়ে যায়। তাহলে বিষয়টা কিন্তু আজকে আমার দেশে অনেক ভাই, অনেক বন্ধু সর্বক্ষণিক সর্বাবস্থায় আমি দেখি রাস্তার মধ্যে হাঁটতে থুতু আসছে, দিকে নিক্ষেপ করে থুতু পশ্চিম দিকে। তাহলে অজান্তা অবস্থায় কতটুকু কুফরি হয়ে যাচ্ছে, ফাসিকি হয়ে যাচ্ছে, কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। পশ্চিম দিকে প্রস্রাব করা কত বড় কবিরা গুনাহ, পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করা কত বড় কবিরা গুনাহ। এগুলো আমরা এই যে যেমন ধরেন কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কফের জায়গায় যে কেউ কাপ উচ্চারণ করে, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক বলেন ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক, আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। তখন সেখানে যদি কফের জায়গায় খাপ উচ্চারণ করে ফেলি, তখন হয়ে যায় ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন আল্লাহকে আমি খেয়ে ফেলছি। মানে আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, তখন আমি বলছি কি আমি আল্লাহকে খেয়ে ফেলবো। তাহলে বিষয়টা আপনি দেখেন তো কতটুকু উচ্চ পর্যায়ের গুনাহের কথা চলে গেছে। তো আমি এই সমস্ত বিষয়ের লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে, এই সব বিষয় আপনাকে আমাকে খেয়ে জানিয়ে দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কি আছে? নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব কাকে দিয়ে গেছে? আলেম সম্প্রদায়কে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমকে আমার রাসূল আমার নবীজি ওয়ারিস বলে গেছে, সেই আলেম তো আমাকে শিখিয়েছে, আমাকে জানিয়েছে, আমাকে শরীয়তের দিক নির্দেশনা দিচ্ছে। আজকে সেই আলেমকে আমরা হেনমন্য, সেই আলেমের দ্বারস্থ না হই, সেই আলেমের মান মর্যাদা আমরা বুঝি না, দিতে চাই না, যার কারণে দেশের মধ্যে রহমত, আমরা রহমত থেকে বঞ্চিত, আল্লাহর নাজাত থেকে বঞ্চিত, মাগফিরাত থেকে বঞ্চিত। সেজন্য আপনাকে আমাকে সবাইকে খুব বেশি দরকার একজন যোগ্যবান, একজন পরহেজগার দিনদার আলেমকে বন্ধু বানান, তার থেকে শিক্ষা গ্রহণ করা, দিন ইসলামের বিষয় সম্পর্কে জানা। সম্মানিত প্রিয় হাজিরিন, আলোচনার দিক অনেক লম্বা হয়ে গেছে, রুমের মধ্যে লম্বা হয়ে গেছে, এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। কথা বলতে কি অনেক আছে, অনেক আছে। গত কয়েকদিন আগে আমার একটা মাহফিল ছিল, সেখানে আলহামদুলিল্লাহ শুধু এই বিষয়টি নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম। তো বিষয়টা বলতে গেলে অনেক সময়ের দরকার সম্পূর্ণ করে বলতে গেলে। তো আমাদের এটাই এটাই সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে, আমার জন্ম থেকে মৃত্যু খবর হাসর পর্যন্ত যতক্ষণ না বেহেশতে পৌঁছে না যায়, এতক্ষণ পর্যন্ত আমাদের একজন আলেমের শরণাপন্ন হতে হবে, তাকে লাগবে, তার দরকার হয়। আজকে সেই আলেমের মর্যাদা আমার দেশে নাই, সেই আলেমের দ্বারস্থ আমরা হই না, সেই আলেমের মর্যাদা আমরা ক্ষুণ্ণ করে চলি। তাকে আলেমকে বড় কথা বলতে, একজন আলেমকে আমরা হত্যা করতে, একজন আলেমকে নির্যাতিত করতে, আমরা এটাকে মোটেও মনের মধ্যে একটু ভয় করি না। অথচ একজন আলেম যে মসজিদের চাকরি করে, সেই মসজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মসজিদ জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, খানায়ে কাবার শাখা মসজিদ। এই মসজিদের ইমামতি 5 ওয়াক্ত নামাজ আল্লাহু আকবার বলে যিনি সর্বশ্রেষ্ঠ বাক্য পৃথিবীর আল্লাহু আকবার, এই বাক্য 5 বার বলে মসজিদে ডাক দিচ্ছে, সেই আলেমকে মনে করেন সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে, সর্বশ্রেষ্ঠ চাকরির মধ্যে নিম্ন শ্রেণীর হাদি দেওয়া হয়, তাও সেই মসজিদের ইমামকে লাঞ্ছিত করা হয়, হেনস্থ করা হয়। সেই জন্য আমার দেশের সমস্ত প্রিয় তাওহীদি জনতা, প্রিয় ভাই, প্রিয় বন্ধুদেরকে বলবো, আমার দেশে যদি 2টা বিষয় যদি আমরা ঘৃণা করি, 3টা বিষয় যদি আমরা লক্ষ্য না করি, 3টা বিষয়কে যদি আমরা খেয়াল না করি, 3টা বিষয়কে যদি আমরা মন থেকে মহাব্বত করে মেনে নিতে না পারি, ওয়াল্লাহি
ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি খুবই রিসার্চ করে দেখেছি এই দেশের মধ্যে শান্তি কখনো আসবে না। তার মধ্যে হচ্ছে আল্লাহর ঘর মসজিদকে আমরা মূল্যায়ন করি না, আলেমদেরকে মূল্যায়ন করি না, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, যুবক ভাই যারা আছে তারা তাদের বৃদ্ধ মা বাবাকে খুবই হেনস্থ করে, বৃদ্ধ মা বাবাকে মূল্যায়ন করে না, বৃদ্ধ মা বাবাকে সম্মান করে না, বৃদ্ধ মা বাবাকে তিনি লালন পালন যে করেছে সেটা ভুলে গিয়ে মা বাবাকে নির্যাতন করছে। এই বিষয়ে যদি আমরা খেয়াল না করি, এই বিষয় থেকে বের হয়ে না আসি, আমরা কখনো এই জমিনে শান্তি পাবো না। 3 নম্বর হচ্ছে, এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি আমরা মনের মধ্যে থেকে কাজ করে না যাই, তাহলে এই জমিনে কখনো আমরা শান্তি পাবো না। এই 3টে বিষয় আমরা যদি মেনে নিতে না পারি, কখনো আমরা এই জাতি শান্তিতে থাকতে পারবো না। যেমন ধরেন, এই যে আমাদের দেশে বর্তমানে যে গরমের তীব্র প্রচন্ড গরম, আমার মনে হচ্ছে সৌদি আরবে এরকম গরম এখন নাই। সৌদি আরবে গরম যদিও হয়, সেখানের আবহাওয়াটা মানুষের একটু শরীরের মধ্যে শান্তি দেয়। আর আমার দেশে বর্তমানে যদিও গরম রোদের তাপ পড়ে, তখন বিশ্বাস করেন আমাদের সহ্য হওয়ার মতো নয়। কারণ কি জানেন? আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত। কেন? আমরা রব্বে কারীম যেই নির্দেশ দিয়েছে সেই নির্দেশ থেকে আমরা বাহিরে, সেই নির্দেশের ভিতরে নাই। যেমন একজন সঠিক আলেম যদি আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আমরা সেটা বাস্তবায়ন করতে, সেটা পালন করতে মোটা আমরা কাম নয়, মোটা আমরা মানি না। আমি নিজেই মসজিদের মধ্যে কোরবানির বিষয়ে আলোচনা করেছি, 2-3 ভাই আমার আমার সাথে খেপে গিয়েছে, কিরে আপনি আলোচনা করছেন এভাবে এভাবে, এটা এরকম হয়েছে। আসলে ওর কাছে টাকা আছে, পয়সা আছে, তিনি এরপরও কোরবান করে নাই। আমি যে কথাগুলো এমন ভাবে বলেছি তার গায়ে লেগেছে। বলতে তো হবে আমাকে, আমাকে বলতে হবে, জাল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যটা আমাকে বলতে হবে, যেমন হোক না কেন। সত্যটা বলেছি, হয়তো আমার উপরে 3-4 জন খেপে গিয়েছিল জুমার এই আলোচনা করার পরে, কোরবানের আগে। তো ঠিক তেমন ভাবে অধিকাংশ মসজিদে ইমাম খতিবরা সঠিক কথা বলতে গিয়ে আলেমরা তখন নির্যাতিত হচ্ছে, নিবৃত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং কি তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলছে। ইমাম রইসুদ্দিন হত্যা তো আমরা সবাই জানি কিভাবে মারছে তাকে। এভাবে করে অসংখ্য এই রমজান কোরবান থেকে নিয়ে রমজানের আগ পর্যন্ত নিয়ে অসংখ্য মসজিদের ইমামকে হত্যা করে ফেলেছে, ডাইরেক্টলি হত্যা করে ফেলেছে মসজিদের মুসল্লিরা। সেজন্য আমি বলবো, যদি আলেমদেরকে আমরা সম্মান করতে না পারি, এই দেশে কখনো আলেমদের কথা যদি শুনতে না পারি, মানতে না পারি, সম্মান করতে না পারি, এই দেশে কখনো আমরা শান্তিতে থাকতে পারবো না, আল্লাহর রহমত আমরা পাবো না। সম্মানিত প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, প্রিয় কলেজার বন্ধুরা, আমি সবাইকে বলবো, একজন যোগ্যবান আল্লাহওয়ালা আলেম যদি হয়ে থাকে, তার কথা আমল করবেন, তার কথা মানবেন, তার কথা মেনে আপনার জীবনকে আপনি যদি পরিচালনা করেন, আপনার মাকাম পৌঁছে যাবে, মাকাম মাহমুদান ইল্লাযী ওয়া'আদতা। আপনার মাকাম যে আল্লাহ পাক পৌঁছে দিবেন অনেক উপরে, দারাজাত, এমন স্থানে পৌঁছে দিবে যেই স্থানটি আপনি নিজেও কল্পনা করেন নাই। সেজন্য সময়কে বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলবো, প্রত্যেক ব্যক্তি মসজিদ ইমামের প্রতি খেয়াল রাখবেন, আলেমদের প্রতি সুন্দর ভাষায় কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে দেখে, নবীকে ভালোবেসে, আউলিয়া কেরামের পতাকা তলে থেকে মা বাবার হিকমত করে, মানব সেবা করে, সে মহান রব্বুল আলামিনের আলিশান আরশ আযমের মাকাম পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই মানুষের ভুল হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার ভাবে একেবারে সুললিত ভাষায় চমৎকার ভাবে আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনলাম। আমাদের প্রিয় ভাই আব্দুল আজিজ শাকির ভাইয়ের কাছে আমরা চমৎকার একটা বিষয় সম্পর্কে আলোচনা শুনলাম। আসলে আমাদের বর্তমান সমাজের যে কথাগুলো বলেছেন, আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান সমাজের সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে কথাগুলো। আসলে আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক হিসেবে আমরা যদি একটু দেখতে চাই, আমাদের দর্শকরা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা যদি দর্শকদের কমেন্টের দিকে একটু যেতে চাই, আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ মিনহাজ ভাই, আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, কেমন আছেন জানাবেন। লিখেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
অসাধারণ লাইভ চালিয়ে দিতে হবে ইনশাল্লাহ। সব মিলিয়ে অনেক কমেন্ট করেছেন আমাদের মিনহাজ ভাই, এবং অনেকজনকে মেনশন করে দিয়েছেন, এবং মিনহাজ ভাইয়ের সাথে আরো আছেন আমাদের সাথে আবু বকর, এবং আবু বকর লিখেছেন চমৎকার একটি লাইভ অনুষ্ঠান চলছে, আলোচনা শুনছি। জাযাকাল্লাহ প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আশা করি এসআর মিডিয়ার সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং এসআর মিডিয়ার সাথে থাকবেন, এভাবে দিনের প্রচার যেন চালাতে পারি। আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য এবং একান্ত প্রয়োজন। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টস গুলাই আমাদের এই আয়োজনগুলোকে আরো বেশি প্রচারণা করার উৎসাহ উদ্দীপনা যোগায়। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, অবশ্যই আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এবং এতক্ষণ ধরে যে দুজন মানুষের গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনলেন। প্রথমে শুনলেন আমাদের সৈয়দ ফারহাদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, এবং এরপরে আমাদের আব্দুল আজিজ শাকির ভাইয়ের কাছ থেকে চমৎকার দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা শুনলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সহ এবং আমাদের সবাইকে এই আমলগুলো করার এবং আমল করার তৌফিক দান করুন। আমি আলোচনার পর্ব আমাদের শেষের দিকে, এবং আজকের লাইভটি আমাদের শেষের এই মুহূর্তে কথা বেশি বাড়াতে চাই না, সরাসরি প্রোগ্রামের শেষের দিকে যেতে চাই। প্রোগ্রামের শেষ করার আগেই আমি আজকের এই আয়োজন সম্পর্কে একটু মতামত জানতে চাইবো আমাদের সৈয়দ ফারহাদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, এবং এসআই মিডিয়াকে নিয়ে যদি আমাদের দর্শকদেরকে নিয়ে দুটি লাইন কথা বলার জন্য আমি অনুরোধ করব। আমাদের সৈয়দ ফারহাদুল ইসলাম ভাইকে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি। আপনার মতামত এবং পরামর্শ থাকলে আমাদের ভুল ত্রুটি সব মিলিয়ে পরামর্শ স্বরূপ সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি। জি ফারহাদুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? সৈয়দ ফারহাদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন আমাদেরকে? দুঃখিত, হয়তো ভাইয়ের নেটওয়ার্ক প্রবলেম। যাই হোক, আমি আব্দুল আজিজ শাকির ভাইয়ের কাছ থেকে আজকের এই আয়োজন সম্পর্কে মতামত জানবো, এবং ভুল ত্রুটি এবং পরামর্শ থাকলে অবশ্যই আমাদের দর্শকদের সম্পর্কেও কথা বলার জন্য আমি সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধু এবং বন্ধুবর ভাইয়েরা, সবাইকে অত্যন্ত হৃদয়ের গভীর থেকে সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। রাব্বে কারীমের কাছে সবার জন্য রইল হায়াত তৈবা কামনা করার দোয়া। তো বলতে চাচ্ছি, আমাদের এসআই মিডিয়া এটা হচ্ছে আমাদের জন্য বড় একটা সম্পদ। বলতে গেলে বড় একটা সম্পদ মানে হচ্ছে এখানে আসলে আশা করি এমন একটা সময় আসতে পারে এই মিডিয়ার মধ্যে, এই মিডিয়াতে আপনারা এমন কিছু আপনারা হয়তো দেখতে পাবেন যেটা আপনাদের প্রতি মুহূর্তে প্রয়োজন হয়, প্রতি মুহূর্তে আপনাদের দরকার হয় এসআই মিডিয়া কোথায়, এবং আপনারা খুঁজবেন। আশা করি ইনশাআল্লাহ। কেন এই মিডিয়া একনিষ্ঠতার সাথে আমার এই ভাই কাজ করে যাচ্ছে সত্য তুলে ধরার জন্য, এবং আমাদের সমাজে নোংরামি দূর করার জন্য, এবং যারা ইসলাম নিয়ে সর্বপ্রথম ধাপ থেকে কথা বলছে তাদেরকে কথা বলা, তাদের কিভাবে ইসলামের কথা তারা বলবে এগুলো তাদেরকে বিকশিত করতেছে, এবং কোরআন হাদিস দিক দিয়ে তাদের মন চলে যাবে অবশ্যই। এভাবে করে আমার ভাই কাজ করে যাচ্ছে। এজন্য আমি আমার ভাইয়ের প্রতি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি রব্বে কারীমের কাছে, এবং আমার বন্ধুদের কাছে বলবো সবাই এসআই মিডিয়ার একে পাশে থাকবেন, সবসময় পাশে থাকার অনুরোধ করছি। কারণ আপনার আমার সবার দায়িত্ব ইসলামের কথা বলা, ইসলামের পক্ষে থাকা, ইসলামকে মানুষের ঘরে ঘরে ইসলামের কথা সবার ধারে ধারে পৌঁছে দেওয়া। যদি সেই কথা পৌঁছে দিতে চান, আর আপনি তো বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে পারবেন না, আমি বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক ব্যক্তিকে পৌঁছে দেওয়া সম্ভব নয়। যদি আর মাধ্যম হচ্ছে, যদি আপনি মিডিয়ার সাথে, ইসলামিক এই মিডিয়ার সাথে আপনি যদি কি থাকেন, সহযোগিতায় থাকেন, পাশে থাকেন, তাহলে আপনার মাধ্যমে
সমগ্র জাতির কাছে ইসলামের দুই একটি মেসেজ হলো পৌঁছে দেওয়া সম্ভব। সেজন্য আমি প্রিয় বন্ধুদেরকে বলবো, আমাদের প্রিয় ভাই সাইদুল ইসলাম সাইদ ভাইয়ের অত্যন্ত এবং অত্যন্ত চমৎকার ভাবে এই আয়োজনটি করে থাকে। তার নির্দিষ্ট সময়কে তিনি ব্যয় করে বিনা স্বার্থে এখানে তিনি কাজ করে যায়। এই জন্য পাশে থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করব। সর্বোপরি আমার প্রিয় ফরহাদ ইসলাম ভাইকে আমি অত্যন্ত হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাই। আমার প্রিয় ফরহাদ ভাই আমার অত্যন্ত সুন্দরভাবে কিছু কথা বলেছেন। আসলে আমার এটা আমি আবার আমার ভাইকে খুশি করার জন্য বলছিলাম। মানে লাস্ট পয়েন্টে যে কিছু কথা বলেছেন আমার বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং সবগুলা যুক্তিসঙ্গত এবং কোরআন হাদিস থেকে অত্যন্ত এই সারগর্ভ কিছু আলোচনা করছেন আমার ভাই। এই আমি খুব খুশি হয়েছি, কথাগুলো আমি খুব গভীর মনোযোগ দিয়ে শুনেছি। কথাগুলো কিন্তু খুব জরুরি ভাবে বলেছেন। এই জন্য আমি আমার ফাহাদ ভাইকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও দোয়া রইল আমার ভাইয়ের জন্য। আমি আমার ভাইকে বলবো সবসময় এভাবে এই আমাদের পাশে থাকবেন, আমার সাইদ ভাইয়ের এই এসআইবিডি এর পাশে থাকবেন, এবং সবসময় আরো সারগর্ভভাবে আলোচনা দর্শকদেরকে দেখিয়ে জনগণের ইসলামিক তৌহিদিনতার কাছে যেন ভালো লাগে, এভাবে আমাদেরকে আরো আলোচনা আপনার পক্ষ থেকে উপহার দেওয়ার জন্য আমি অনুরোধ করে আমার প্রিয় সাইদ ভাইকে, আমার প্রিয় ফরহাদ ইসলাম ভাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাজাকাল্লাহ প্রিয় ভাই, প্রিয় আব্দুল আজিজ শাকির ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে দীর্ঘ, আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি আপনি এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত থেকেছেন, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি আমার মতো একজন ছোট্ট অদমের ধাওয়াতে আমার এই ছোট্ট লাইভ অনুষ্ঠানে এসেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাই। আমি যদি একটু সৈয়দ ফারহাদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে একটু যদি পরামর্শ, একটু মতামত, আজকে লাইভে এসেছেন আপনি, যদিও আপনি বললেন আমাদের লাইভে আপনি প্রথম এসেছেন, তো সব মিলিয়ে আপনার মতামতটা আমরা জানতে চাইবো। আপনার লাইভে আসার প্রথম দিন অনুভূতিটা অবশ্যই জানতে চাইবো। আপনার মনের কথাগুলো আমরা একটু করে হলো শুনতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। শোনা যায়? জি জি, জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি ভাই। জি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এই বর্তমান মিডিয়ার জগতে বিভিন্ন জন বিভিন্নভাবে ভাইরাল হওয়ার ধান্দায় আছে। বিভিন্ন জন বউ ব্যবসা, বিভিন্ন ধরনের অশ্লীল অপকর্মের মাধ্যমে তারা ভাইরাল হচ্ছে, যার মাধ্যমে মানুষরা অপকর্মের দিকে যাচ্ছে, দিন ধর্ম ইসলাম থেকে বলে অন্যদিকে চলে যাচ্ছে। সেই ধারা থেকে আপনি বেরিয়ে এসে ইসলামী ধারায় মানুষদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনানোর জন্য যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। আর শুধু আপনার লাইভ না, আমি জীবনের প্রথমে লাইভে কথা বললাম আর কি। আমি মসজিদে জুমা পড়াই হিসেবে ওয়াজ নসিহত করি, কিন্তু লাইভ অনুষ্ঠানে কখনো কথা বলা হয় নাই। তো আপনাকে অনুরোধ করব, এভাবে আপনি সারা জীবন, যতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দেয়, আপনি এভাবেই কাজ করে যাবেন। কোরআন এবং হাদিসের আলোকে মানুষদেরকে দিন ধর্ম ইসলাম শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, এবং ভালো ভালো আলেমদেরকে আপনার এই প্রোগ্রামে এনে মানুষদেরকে দিন শিখার সুযোগ করে দিবেন, এটাই আমার কামনা। জাজাকাল্লাহ প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ। সৈয়দ ফারহাদুল ইসলাম ভাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ ভাই। আপনার আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমার মতো ছোট্ট অদমের রিকোয়েস্টে এসে আমার এই ছোট্ট প্ল্যাটফর্মে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দুজনকেই অনেক অনেক কৃতজ্ঞতা, আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ও আমি আমি আপ- জি ভাই। আমার আপ- প্রিয় ফরহাদ ভাই, প্রিয় সাইদ ভাই, জি আপনাদের দুজন থেকে দুইটা এই ইসলামিক নাশিদ শুনতে হয় আর কি, সংক্ষেপে করে। আর আমার সাইদ ভাই তো আমি অলরেডি বাংকারের মধ্যে ঢুকে আছে আম- মনে হয়, বাংকারের মধ্যে ঢুকে আছে। আমি ভাই- আমি ভাই পারদর্শী নয়, আমি পারদর্শী না নয়। না না, আপনি ও একটা নাশিদ ভাই শোনাবেন। বলুন, ভাইয়ের এই সঙ্গে ভাইকে বলেন, সাইদুল ইসলাম সাইদ ভাই বলুন। যদিও আমি শিল্পী না, তাছাড়া আমাদের লাইভ অনেকক্ষণ অনেকক্ষণ ধরে আপনাদেরকে ওয়েট করে রাখছি, সেটা আমার আমার কাছে কষ্ট লাগছে, কারণ আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। তারপরেও আমার আব্দুল আজিজ ভাই একটু যখন বলছে, আমি এক কলি হলেও একটু গাওয়ার চেষ্টা
ভাই আসছে, শুরু করেন ভাই। জি জি না, জি আমি সময় তো মনে করেন অনেক হয়ে গেছে, আর 2-4 মিনিট আমরা একটু মনে করেন একজন আরেকজনের সাথে মত বিনিময় করলাম আর কি। তো একটা আমার প্রিয় ফাহাদ ভাই একটা নাচি শোনাবেন, আমার সাইদ ভাই একটা নাচি শোনাবে আমি আশা করি। জি ছোট্ট করে একটু এই শোনানোর চেষ্টা করছি ভাইয়া। ছোট্ট করে, জি জি জি, সংক্ষেপ করে। জি জি ইনশাআল্লাহ। পরিবেশন করছি একটু ছোট্ট করে একটু নাসিক পরিবেশন করে শোনাচ্ছি প্রিয় দর্শক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দেখবেন। আমার মনটাকে দাও প্রভু পবিত্র করে, আমার মনটাকে দাও প্রভু পবিত্র করে, যেন সকল সময় ব্যস্ত থাকে, সকল সময় ব্যস্ত থাকে মনটা তোমার তরে, হাজার কাজের মাঝেও যেন তোমায় মনে পড়ে, আমার মনটাকে দাও প্রভু পবিত্র করে, আমার মনটাকে দাও প্রভু পবিত্র করে, আমার মনটাকে দাও প্রভু পবিত্র করে। রোজ হাসরে মাথার উপর থাকবে সূর্য যখন, তোমার আরো সেরি তলে জায়গা দিও তখন, মেঘের আড়ালি দিও আমার, মেঘের আড়ালি দিও আমার মাথার উপরে, হাজার কাজের মাঝেও যেন তোমায় মনে পড়ে, আমার মনটাকে দাও প্রভু পবিত্র করে, আমার মনটাকে দাও প্রভু পবিত্র করে, যেন সকল সময় ব্যস্ত থাকে, সকল সময় ব্যস্ত থাকে মনটা তোমার তরে, হাজার কাজের মাঝেও যেন তোমায় মনে পড়ে, আমার মনটাকে দাও প্রভু পবিত্র করে, আমার মনটাকে দাও প্রভু পবিত্র করে। ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি আব্দুল রাজ্জাক শাকির ভাইয়ের রিকোয়েস্ট রাখার জন্য একটু গেয়েছিলাম, যদিও আমি লাইভে এসেছি ঘুম আলহামদুলিল্লাহ। থেকে উঠে, সেজন্য একটু আনজি আনজি আমার আজকে লাইভ, যেহেতু এই সময়টা আমাদের এখানে ঘুমের সময় আর কি। তো আলহামদুলিল্লাহ, অত্যন্ত এই ভালো লেগেছে নতুন একটা নাচি শুনলাম আপনার থেকে, এটা আমি ফোনে শুনি নাই। তো আমি আমার প্রিয় ফারহাদ ভাইয়ের থেকে এটা এই শুনতে চাচ্ছি আর কি। ভাই আমি তো নাচতে পারি না, কি করবে কোন? না না, আপনি পারেন পারেন, হ্যাঁ, এটা না আপনি যে না পারেন পৃথিবী এটা না নয়, কিন্তু পারেন যে এটা হবে। জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক আছে ভাই। জাযাকাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক যতক্ষণ ধরে যারা আমাদের সাথে যুক্ত রয়েছে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং এতটাই। মোবারকবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং দীর্ঘ অনেকক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা ভাইদেরকে আর কষ্ট দিতে চাই না, আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ। তবে আমাদের সাংস্কৃতিক লাইভ অনুষ্ঠানের যে পর্বগুলো প্রতি শুক্রবার হয়ে থাকে, আমাদের আগামী শুক্রবার 99তম পর্ব হবে। এরপরের শুক্রবারে অর্থাৎ আগামী 4 তারিখ ইনশাল্লাহ চট্টগ্রামের কিছু কিংবদন্তিদেরকে নিয়ে আমরা এই আয়োজনটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ সময় রাত 9টা বা 9:30-র দিকে করার চেষ্টা করব। আমাদের সাংস্কৃতিক পর্বের 100তম পর্ব উপলক্ষে চট্টগ্রামের এবং চট্টগ্রামের বাইরেও জনপ্রিয় কিছু শিল্পী ভাইদেরকে আমরা ইনভাইট করে আমাদের আয়োজনে যুক্ত করব ইনশাআল্লাহ। সকলের দোয়া চাই, এবং সেই সেই চমৎকার পর্বের দাওয়াত অগ্রিম দিয়ে রাখলাম, এবং আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও সেম সময়ে
আগামী মঙ্গলবার এবং শুক্রবার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলের সুস্থ কামনা করে আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। সুস্থ সংস্কৃতির সাথে থাকুন, দিনের আলো ছড়িয়ে দিতে সাথে থাকুন এসআই মিডিয়ার সাথে। প্রিয় দর্শক, সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।